পারি যত রকম ওয়েব 3 প্রজেক্ট আছে, যত ব্লকচেন বেস যত প্রজেক্ট আছে, এই প্রজেক্টগুলোকে আমরা যেভাবে পছন্দ করি, ভালোবাসি অন্যান্য প্রজেক্টগুলোকে, এভাবেই আমাদের এই গত 1.5 বছরে এই প্রজেক্টের জায়গায়, মানে আস্থার জায়গাটায়, এই প্রজেক্ট আমাদের কতটুকু আমাদের মনে জায়গা করতে পেরেছে, সেই জায়গাটা যদি আমরা, যেটা আমাদের এই প্রজেক্টের মেন উদ্দেশ্য ছিল, যে এই প্রজেক্টের সিকিউরিটি, কারণ সবাই আমরা একটা জায়গা খুব পরিষ্কার থাকতে চাই যে ভাই প্রত্যেকটা প্রজেক্টের সিকিউরিটি আমার আগে দরকার। অর্থাৎ সিকিউরিটি যেখানে আমরা আমাদের অনিশ্চয়তা থাকে, সিকিউরিটি জায়গাটায় যতটা আমরা কনফিডেন্ট যদি না পাই, তাহলে সেই প্রজেক্টে আসলে কাজ করা সাধারণত আমরা কনফিডেন্টলি করতে পারবো না, রাইট? তো সিকিউরিটি জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। তো আজকে এই 1.5 বছর, মানে 2 বছরের কাছাকাছি প্রায়, তো আমরা এই এই জার্নিতে আমরা এতটুকু সবাই কনফার্ম যে আমাদের প্রজেক্টের সিকিউরিটি কতটা স্ট্রং, এই জায়গাটায় আমরা, প্রজেক্টের সিকিউরিটি জায়গাটায় আমরা সবাই হ্যাপি কিনা। যদি আমরা সিকিউরিটি জায়গাটা হ্যাপি থাকি, কাইন্ডলি একটু আমাকে থামস আপ দেন বা কিছু একটা দিয়ে বোঝান যে হ্যাঁ আমরা সিকিউরিটি জায়গা পরিষ্কার। ওকে, থ্যাংক ইউ। যে এই ভয়টা আমাদের মনের মধ্যে নিশ্চয়ই নেই যে অন্যান্য প্রজেক্ট যেভাবে ফেল করে, বা অন্যান্য প্রজেক্ট যেই জায়গাটাতে ইনসিকিউর ফিল করি, অ্যাটলিস্ট এই জায়গাটাতে নোডওয়েভ এমন একটা জায়গায়, এমন একটা জায়গায় আমাদের মনের মধ্যে আসতে পেরেছে যে যে আমরা অ্যাটলিস্ট সিকিউর ফিল করি, রাইট? আচ্ছা, আমি এটাকে একটু সরি, সবার ফিডব্যাকটা সবাই আসলে দেখতে পাচ্ছি না, তো এই জন্য আমি একটু এটাকে পারমিশন করে দিচ্ছি যাতে সবাই সবার টেক্সট বা ফিডব্যাকটা আমরা বুঝতে পারি। ওকে, এবার আমাদের টেক্সটগুলো, আমাদের কমিটি টেক্সটগুলো সবাই দেখতে পাবো। ওকে। ওকে। আর সিরাজ ভাই একটা প্রশ্ন করেছেন আমাদের নোডের পেন্ডিং রিওয়ার্ড, এটা অলরেডি আমাদের টিমের একটা মেসেজ আমি গ্রুপে শেয়ার করেছি। আমাদের আইটি টিম থেকে যে মেসেজটা আমি পেয়েছি সেটা আমি গ্রুপে শেয়ার করেছি। সেটা মন্ডে টু ওয়েনেসডে, অর্থাৎ এই রানিং সপ্তাহের মধ্যে তারা এটা অন প্রসেসে রেখেছে, এটা চলে আসবে, এই এই মর্মে একটা টেক্সট করেছে যেটা আমি আপনাদেরকে শেয়ার করেছি। তো সুতরাং যারা, আমরা নোডের রিওয়ার্ড অনেকেই আমরা পাইনি লাস্ট কিছুদিন, সেই পেন্ডিং রিওয়ার্ডগুলো চলে আসবে, এটা অলরেডি আমরা এটা পেয়েছি মেসেজটা। ওকে। তো আহ, যাই হোক, তো আজকের আহ, আলোচনার এটা বিষয়বস্তু না যে আমরা আজকে সিকিউরিটি নিয়ে আলোচনা করব। আমাদের প্রজেক্ট সর্বোচ্চ সিকিউর ভাবে এটাকে তৈরি করা, অর্থাৎ লেয়ার 3, লেয়ার 2, লেয়ার 1, ফাইনালি লেয়ার 1 ব্লকচেন বেস, এই টোটাল আমাদের ওয়েব 3 প্রজেক্টটা বিল্ড করা হয়েছে। সুতরাং সিকিউরিটির জায়গাটা সর্বোচ্চ। আচ্ছা, সেকেন্ড বিষয় হচ্ছে যে আমাদের প্রজেক্টের টোকেনমিক্স, অর্থাৎ ওনারশিপ। আপনারা জানেন যে একটা একটা প্রজেক্টের টোকেনমিক্সটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ কিভাবে এই টোটাল কয়েনগুলা, যেমন আমি যদি ম্যাটিক দিয়ে আপনাদেরকে একটু উদাহরণ দিই, ম্যাটিকের সর্বোচ্চ সাপ্লাই এর সাথে আমাদের সাপ্লাইটা কিন্তু মিল আছে। অর্থাৎ ম্যাটিকের যে ম্যাক্স সাপ্লাই সেটা হচ্ছে আপনার 10 বিলিয়ন, এবং আমাদের সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন। এবং ম্যাটিকের যে সাপ্লাইটা, সেটা কিভাবে কবে থেকে স্টার্ট হয়েছে ফার্স্ট রাউন্ডটা, এবং তাদের স্টার্টিং থেকে আরম্ভ করে শেষ আজ পর্যন্ত কবে থেকে এটা স্টার্ট হয়েছে সেটার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এবং 2019 সালের এপ্রিল মাসে
তাদের ফার্স্ট সিড দিয়ে তারা স্টার্ট করে, যেখানে 1,65,000 ডলার তারা একটা ফান্ড রাইজ করেছিল পলিগন নেটওয়ার্ক বা ম্যাটিক স্টার্ট করার সময়, যেটার প্রাইস ছিল সিড সেলের 00079। এবং পরবর্তীতে আর্লিয়ার সাপোর্টার, পরবর্তীতে তারা আরো প্রায় 4,40,000 ডলার তারা ফান্ড রাইজ করে আর্লিয়ার সাপোর্টারদের কাছ থেকে 2019 সালের এপ্রিল মাসে আবারও, এবং সেটার অ্যাভারেজ প্রাইস ছিল 0026। এবং পরবর্তীতে থার্ড রাউন্ডে 5 মিলিয়ন ডলার তারা ফান্ড রাইজ করে আইইও এর মাধ্যমে এপ্রিল মাস 2019 সাল, এবং যেটার অ্যাভারেজ প্রাইস ছিল তাদের জন্য 0026। এবং পরবর্তীতে 450 মিলিয়ন ডলার তারা ফান্ড রাইজ করে, যেটা ফেব্রুয়ারি 2022 সালে। ওকে, এটা হচ্ছে আহ, এদের 4টা রাউন্ডে তাদের ফান্ড রাইজ করার হিস্ট্রি, এবং পরবর্তীতে তাদের প্রজেক্টটা রান করে। অর্থাৎ 2022 সাল পর্যন্ত তাদেরকে সাপোর্ট করে গেছে 19 থেকে 22, 20, 21, 22, 3 বছর। হ্যাঁ, 3 বছর শুধুমাত্র তাদের কোর সাপোর্টাররা এই প্রজেক্টকে সাপোর্ট করেছে, 3 ইয়ার্স। এবং সেই সাপোর্টারদের জন্য যে টোকেনগুলো অ্যালোকেশন করা ছিল, সেটার মধ্যে প্রাইভেট ইনভেস্টর ছিলেন। ওকে, এবং ফাউন্ডেশন, ইকোসিস্টেম, স্ট্যাকিং রিওয়ার্ড, টিম, অর্থাৎ যারা এটাকে কোর টিম, অর্থাৎ যারা এটার ফাউন্ডার, কোর টিম, এবং অ্যাডভাইজার টিমের জন্য রাখা ছিল 4%। তো এইভাবে তাদের প্রজেক্টটা শুরু। এবং আমরা যদি দেখি যে সেই আহ, মানে 22-এর আগ পর্যন্ত, মানে যখন একদম লাস্ট 3 ইয়ার্স, স্টার্টিং থেকে শুরু করে লাস্ট 3 ইয়ার্স, ইট ওয়াজ নাথিং। একটা পয়সাও যারা এখানে ফান্ড রাইজ মানে আর্লিয়ার সাপোর্টার হিসেবে কাজ করেছে, 3 ইয়ার্স দে ডিডন্ট গেট এনিথিং, তারা তেমন কোনো কিছুই পায়নি। এবং পরবর্তীতে যেটা আমরা দেখতে পারি যে আজকে পলিগন নেটওয়ার্ক ওয়ার্ল্ডের মধ্যে কোন অবস্থায় আছে, আপনারা সবাই সেটা জানেন মোটামুটি। আহ, বলা যায় যে ইথেরিয়ামের পরেই, যদিও সে আজকে র্যাঙ্কিংয়ে 18 নম্বর অবস্থানে আছে ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু বলা যায় যে আগামী দিনে ইথেরিয়ামের পরে, ইথেরিয়াম যেই সলিউশনগুলো নিয়ে আসছে, আহ, এই সলিউশনগুলো কিন্তু পলিগন নেটওয়ার্ক নিয়ে আসছে। এবং আগামীতে পলিগন নেটওয়ার্ক ওয়ার্ল্ডের মধ্যে বলা যায় যে ইথেরিয়ামের পরবর্তীতে, মানে ইথেরিয়ামের পরেই, অর্থাৎ টপ 5-এর মধ্যে এখন তো আপনার 18, 19 নম্বরে আছে। বলা যায় যে আগামী 2 বছরের মধ্যে পলিগন নেটওয়ার্ক ম্যাটিক এটা টপ 5-এ চলে আসবে এবং অনেক ভালো করবে। অর্থাৎ পলিগন নেটওয়ার্কে অনেক সফলতা সামনে আমরা দেখতে পাবো। তো পলিগন নেটওয়ার্ক যে লেয়ার 1 ব্লকচেন, সেই ব্লকচেনটাকেই আমাদের প্রজেক্ট ইউজ করছে। অর্থাৎ আমাদের টোটাল লিকুইডিটি একটা বড় অংশ হচ্ছে পলিগন নেটওয়ার্ক। এবং এই পলিগন নেটওয়ার্কের যারা সাপোর্টার, তারা এখান থেকে আজকে তাদের কেরিয়ার কোন লেভেলে সেটা আমরা মোটামুটি সবাই অনুমান করতে পারছি, এবং তাদের স্যাক্রিফাইস কতটুকু সেটাও কিন্তু আমরা ক্লিয়ার। ওকে, শুধুমাত্র পলিগনের ক্ষেত্রেই নয়, প্রত্যেকটা আজকে যে প্রজেক্টগুলো আমরা টপ লেভেলে দেখি, প্রত্যেকটা প্রজেক্টের যারা আর্লিয়ার সাপোর্টার ছিলেন, তাদের স্যাক্রিফাইসটা অনেক বেশি ছিল, এবং তাদের ফিডব্যাকটা, তাদের প্রাপ্তিটা অনেক বেশি ছিল। তো আমরা পলিগনের যে সাধারণ, যে আমরা যারা পলিগন থেকে যদি এখন ইনকাম করতে চাই, পলিগনের সাপোর্টার হতে চাই, তাহলে আমরা কোন জায়গাটা থেকে এটাকে সাপোর্ট করতে পারি? এই মুহূর্তে 2024 আগস্টে এসে যদি আমরা মনে করি যে আমরা এখন এটাকে সাপোর্ট করব, যেহেতু পলিগনের একটা পজিটিভ ভাইব আমরা বুঝতে পারলাম, বা সামনে একটা একটা বড় একটা জায়গায় এসে যাবে, সেটাও আমরা মোটামুটি ক্লিয়ার। যেমন আমরা যদি লোয়ার লো দেখেন, এটা প্রায় 39 সেন্ট, এখানেও প্রায় দেখেন 54 বা এরকম কাছাকাছি, আজকেও দিনেও কিন্তু প্রায় 45। তার মানে এটা কিন্তু 45 আপনার বা 39 খুব একেবারে আহ, সর্বনিম্ন, মানে এটা একটা বড় সাপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যেই জায়গা থেকে অনেক বড় একটা পাম্প হওয়ার সম্ভাবনা, এটা আপনারাও ইউটিউবে দেখে নেবেন। সুতরাং পলিগন এই মুহূর্তে লেয়ার 1 ব্লকচেন যতগুলো আছে, তার মধ্যে খুবই সম্ভাবনাময় একটা লেয়ার 1 ব্লকচেন। ওকে, এতে কোনো সন্দেহ নেই। তার মানে এখানে যদি আমরা এখন সাপোর্টার হতে চাই পলিগন নেটওয়ার্কে, তাহলে কি হিসাবে এখানে আমরা সাপোর্ট করতে পারবো?
আমরা এখানে আমরা যদি এখন আর্লিয়ার সাপোর্টার তো হওয়ার কোনো চান্স নেই। আমরা যদি এটা হতে চাই, একমাত্র দরজা হচ্ছে আমরা এটাকে স্ট্যাক করতে পারবো, অর্থাৎ পলিগন নেটওয়ার্কের ম্যাটিক কয়েন আমরা কিনে আমরা এটাকে স্ট্যাক করতে পারবো। এবং সেই স্ট্যাক করার যে যে প্রসিডিউর, সেটা তাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আপনি কিভাবে এটাকে স্ট্যাক করবেন এবং স্ট্যাক করলে আপনি কত পার্সেন্ট এখান থেকে গেইন করবেন, এবং সেটার জন্য নোড কিভাবে আপনার সেট আপ করতে হবে, সেটা এই যে সেট আপে নোড, এবং কিভাবে আপনি এটা সেই নোডের মধ্যে কিভাবে আপনি টোকেনগুলোকে বা কয়েনগুলোকে আপনি স্ট্যাক করবেন, মানে লক করবেন, এবং লক করার পরে আপনার বছরে আপনি কত পার্সেন্ট আরওআই ওই ব্লকচেন আপনাকে পে করবে, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ অলমোস্ট ধরেন 5%, 4.95 কারেন্ট রিওয়ার্ড পার্সেন্টেজ, 4.95, আমি ধরে নিচ্ছি 5%। তার মানে আজকে যদি এই মানে আগস্টের এই সময় এসে 2024 সালে এসে যদি আমরা মনে করি যে পলিগন নেটওয়ার্ক থেকে আর্ন করতে চাই অ্যাজ এ ভ্যালিডেটর, অ্যাজ এ মাইনার, তাহলে ওয়ে হচ্ছে এই দামে, অর্থাৎ এখন যে দাম আছে সেই দামে, অর্থাৎ ধরে নিচ্ছি আমি 50 টাকা দাম আছে মনে করেন, এই 50 টাকা করে আমাদের কয়েনটা কিনতে হবে। কেনার পরে একটা নোডের মধ্যে সেটাকে আমাদেরকে স্ট্যাকিং করতে হবে। যদি স্ট্যাকিং করি তাহলে আজকে যদি 1 লক্ষ ম্যাটিক আমরা লক করি, তাহলে বছরে আমরা আহ, মানে শতকরা 5% পাবো। তার মানে 1 লক্ষর 5% যা হয়, ওকে, সেইটা আমরা বছরে পাবো। এটাকে প্রতিদিন 24 আওয়ার পর পর ম্যাটিক ব্লকচেন আপনাকে আপনার ওয়ালেটে এই রিওয়ার্ডটা দিয়ে দিবে। ওকে, অর্থাৎ এটা একটা রয়্যালিটি ইনকাম। আর ম্যাটিকের যে ভ্যালু আপনার প্রতিনিয়ত বাড়ছে, সেই ভ্যালুটা তো আপনার থাকলোই, ভ্যালু গেইন করলে তো আপনি ভ্যালু গেইন করবেনই, রাইট? এইভাবে হচ্ছে আমরা ম্যাটিক থেকে এখন আর্ন করতে পারি, কারণ ম্যাটিকের এখন একটাই সুযোগ, এবং তাদের যে আহ, আপনার অ্যালোকেশনটা, ম্যাটিকের যে অ্যালোকেশনটা, এটা আমরা বুঝতে পারছি কিভাবে তারা স্টার্ট করলো, কিভাবে কি হলো না হলো, ডিটেলস। এখন যদি আমরা ম্যাটিকের সাথে আমাদের প্রজেক্টের, ধরেন আমাদের এটা একটা প্রজেক্ট, কমপ্লিট একটা ওয়েব 3 প্রজেক্ট, যদিও ওটা লেয়ার 1 বেস প্রজেক্ট, বাট আমাদেরটা সাথে কম্পেয়ার করতে হবে অন্যান্য যে ওয়েব 3 প্রজেক্ট আছে সেগুলোর, লাইক গালা, বা ধরেন আদার যে স্যান্ডবক্স বা আদার যে গেমিং কয়েনগুলো আছে, প্রজেক্টগুলো আছে, ওয়েব 3 বেস প্রজেক্টগুলো আছে সেগুলোর সাথে। তো সেগুলোর সাথে পরবর্তীতে আমরা অন্যান্য প্রজেক্টের সাথেও কম্পেয়ার করতে পারি। তো ম্যাটিকের সাথে করলাম এই কারণে, যেহেতু আমাদের ম্যাটিকের সাথে একটা বড় একটা সম্পর্ক আছে, এই জন্য ম্যাটিক দিয়ে আমি একটা মানে মোটামুটি একটা আলোচনা করলাম। এখন এই যে প্রাইসটা, যদি আপনি দেখেন, খেয়াল করেন, এই প্রাইসটা কিন্তু যেভাবে আমরা দেখছি গ্রাফটা, এরকম গ্রাফ অলওয়েজ থাকবে, এটা চলতেই থাকবে। ওকে, মার্কেট কখনো পড়বে কখনো উঠবে। ওকে, কিন্তু একজন কোর সাপোর্টার যে প্রজেক্টকে পছন্দ করে বা প্রজেক্ট থেকে রয়্যালিটি ইনকাম করতে চায় বা প্যাসিভ ইনকাম করতে চায়, সে কিন্তু এটা থেকে কুইট করবে না, সে কিন্তু অলওয়েজ এটাকে সাপোর্ট করবে। ঠিক আছে, অ্যাজ লাইক গালার যারা সাপোর্টার আছে তারা সাপোর্ট করছে, অন্যান্য প্রজেক্টের যারা সাপোর্টার আছে, ভ্যালিডেটর আছে, তারা কিন্তু একইভাবে কন্টিনিউয়াসলি সাপোর্ট করে আছে। ওকে, এবং সব সাপোর্টার কিন্তু একইভাবে বেনিফিশিয়ারি হবে এটাও না। ওকে, এর বাইরে একটা কমিউনিটি আছে, সেটা হচ্ছে ইউজার বা ট্রেডার। তারা এখন কিনবে, সকালে কিনবে, রাতে বিক্রি করবে, তারা হচ্ছে আর একটা কমিউনিটি। তারা এটাকে ট্রেডিং থেকে তারা ইনকাম করবে। এখন যদি আমরা আমাদের টোকেনমিক্সটা একটু খেয়াল করি, আমাদের প্রথমত হচ্ছে কোনো আইসিও নাই। খেয়াল করেন, যেটা আমি আপনাদেরকে দেখালাম ইয়েতে, আপনার পলিগন নেটওয়ার্কে আমরা আইসিও পেলাম। প্রথম ফান্ড রাইজ করেছে কত, এরপরে কত, এরপরে কত, টোটাল একটা প্রক্রিয়া কিন্তু আমি আপনাদেরকে দেখালাম, ফান্ড রাইজ করার প্রক্রিয়া কিভাবে এটা, এবং এই ফান্ড রাইজ করার পরবর্তীতে যে তাদের যে সাপ্লাই শিডিউল, সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, কিভাবে সে সাপ্লাই করছে। এবং এই যে ফান্ড রাইজ করা, এটা কিন্তু কোনো এটা খুবই জেনারেল একটা প্রক্রিয়া একটা প্রজেক্টে, কারণ প্রজেক্ট স্টার্ট হবে যেটা, সেটার ডেভেলপার বা অন্যান্য খরচ কিভাবে চলবে, তাই না? তো সেটা কোনো অন্যায় কিছু না, সেটা প্রত্যেকটা প্রজেক্টের কোনো না কোনো ইয়ে থাকে। ওকে, তো আজকে যদি আমরা আমাদের প্রজেক্টটাকে অন্যান্য প্রজেক্ট থেকে আমরা হিসাব করি, যে প্রথমেই হচ্ছে আমাদের কোনো আইসিও নাই। ওকে, আমাদের প্রজেক্টে কোনো আইসিও নাই এবং কোনো আইডিও নাই। আইসিও আমরা বুঝি যে প্রথম দিকে যে ইয়েটা হয়, এবং যে সিড সেলের জন্য আমাদের একটা 33% অলরেডি অ্যালোকেশন আছে অলরেডি, কিন্তু সেই সিড সেল এখন পর্যন্ত সিড সেল বিক্রি করা হয়নি। অর্থাৎ এই সিড সেল বিক্রি করে যে প্রজেক্টে একটা ফান্ড নেওয়ার যে বিষয়টা, সেটা এখনো আমাদের প্রজেক্ট
এটা করে নাই। এবং সরাসরি আপনার কমিউনিটির জন্য, অর্থাৎ যারা এটাকে সাপোর্ট করতে পারবে, যেটা আপনার স্ট্যাকিং যেটা দেখালাম আমি পলিগনে, সেই জায়গাটায় আমাদের প্রজেক্টে প্রায় 55% রাখা আছে 3 ধরনের মাইনারের জন্য বরাদ্দ: নোড মাইনার, পিওবি এবং প্রুফ অফ স্ট্যাকিং, যেটা পলিগনের শুধুমাত্র একটা প্রুফ অফ স্ট্যাকিং। এবং তার সর্বোচ্চ সর্বোচ্চ আরওআই হচ্ছে বছরে আপনার 5%, নট মোর দ্যান 5%, রাইট? এবং পলিগন নেটওয়ার্কে বা ম্যাটিক এখন যারা কিনতে চায়, তারা কি জন্য কি পারচেস করবে, কোন কারণে পারচেস করবে, মেন ইন্টেনশনটা কি? মেন ইন্টেনশনটা হচ্ছে প্রাইস গেন হবে আগামীতে, ম্যাটিকের একটা ফিউচার আছে বা পলিগন নেটওয়ার্কের একটা ফিউচার আছে, সেটা সে অনুধাবন করার কারণেই সে ম্যাটিকটা পারচেস করবে। অর্থাৎ অন্যান্য ক্রিপ্টোকারেন্সি বা অন্যান্য ব্লকচেন প্রজেক্টগুলো বা অন্যান্য টোকেনগুলো মানুষ কেন কেনে, মিমি কয়েন বা আদার্স কয়েন, ওই কয়েনে যাতে প্রাইসটা বাড়ে এই আশায় কেনে, রাইট? কিন্তু স্ট্যাকিং রিওয়ার্ড যদি কেউ পাইতে চায়, তাহলে সেই ক্ষেত্রে জেনারেল যে হোল্ডার বা যারা বায়ার, তাদের সাথে তাদের পার্থক্য হচ্ছে একটাই, যে জেনারেল বায়াররা যে কোনো সময় বাই সেল করতে পারে, আর যারা স্ট্যাকিং রিওয়ার্ড পাইতে চায় তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটাকে লক করতে হয়, তাদের সাথে একটা শর্ত থাকে ব্লকচেন। এই হচ্ছে পার্থক্য। এবং সর্বোচ্চ আপনি যদি ওয়ার্ল্ডের যত টপ, মানে 100 কয়েন যদি আমরা দেখি যে প্রজেক্টগুলো স্টাবলিশড, একটাতেও নট মোর দ্যান 10 to 12%-এর বেশি আমরা কোনোটাতেই পাবো না। এবং লেয়ার ওয়ান ব্লকচেন যতগুলো আছে সবগুলোতেই অ্যাভারেজে আপনি 3%, 5%, 6%, 10%, এর বেশি পাবো না। আপনি যদি ইথিরিয়াম আর্ন করতে চান, সর্বোচ্চ 3%। ওকে। তবে স্ট্যাকিং অনেক বড় একটা আপনার বলা যায় যে অনেক বড় একটা সাপোর্টিং করার জন্য একটা বড় টেকনোলজি ব্লকচেনের। তো আমাদের এই প্রজেক্টে আমরা যদি দেখি আমাদের ইউনিকনেসটা কি, আমাদের 3টা জিনিস এই জায়গাটার মধ্যে আছে। প্রথম হচ্ছে নোড নোড কমিউনিটি। এবং নোড কমিউনিটিতে যারা যুক্ত হয়েছে, আপনারা জানেন আমাদের প্রজেক্টের বয়স বয়স মাত্র 1.5 বছর, অনলি 1.5 বছর, রাইট? এই 1.5 বছরে যেখানে আপনি ম্যাটিকের মতো এত বড় একটা প্রজেক্ট, আপনি যদি দেখেন 3 বছরে তারা কিছুই পায়নি, নট এ সিঙ্গেল সিঙ্গেল পয়সা তারা এখান থেকে নিতে পারেনি, অলমোস্ট 3 ইয়ার্স। এই প্রজেক্টের সাথে যদি আমাদের প্রজেক্টের সাপোর্টারের কম্পেয়ার যদি আমরা করি, তাহলে এটা তো আপনারা জানেন, আমার কাছে সঠিক ডাটা নাই, কারণ কে কখন এন্ট্রি করেছে, কে কখন কতটা রিওয়ার্ড পেয়েছে, এটার এক্সাক্ট ডাটাটা মানে মেনটেন করা টাফ। বাট এতটুকু আমরা যদি দেখি যে আমাদের টোকেনের গত এই 1 বছরে আমরা যদি টোকেনে ক্লিক করি, এক যে ইনিশিয়াল স্টেজে একটা প্রজেক্ট হিসাবে এই এই স্বল্প সময়ের মধ্যে যখন এই প্রজেক্টটা বিল্ট ইন হচ্ছে, মানে আপনার ডেভেলপমেন্ট টাইম, সেই ডেভেলপমেন্ট টাইমে 260% পর্যন্ত, 260% 260% পর্যন্ত ইয়ারলি রেভিনিউ দিয়েছে। 260%, যেটা আপনার গোটা ব্লকচেন ইন্ডাস্ট্রিতে খুবই বিরল। এবং সেই জায়গাটায় যদি আমরা আমাদের স্টার্টিং প্রাইস, আপনারা জানেন আমাদের স্টার্টিং প্রাইসটা শুরু হয়েছিল কত থেকে? আমাদের স্টার্টিং প্রাইস শুরু হয়েছিল 000 111 থেকে, এবং সেটা হায়ার হাই টাচ করেছিল আপনার আপনার হচ্ছে কত, আপনার 02, ওকে, 02-তে হচ্ছে এটা হায়ার হাই টাচ করে। এবং এই প্রজেক্টের আপনার যদি আমরা টোকেনোমিক্স দেখি, যে 55%, যেটা আপনার অন্যান্য প্রজেক্টে মাত্র 12% সাধারণত মাইনারের জন্য থাকে বা আরো কম থাকে, বাট আমাদের হচ্ছে 55% হচ্ছে সরাসরি মাইনার কমিটির জন্য রাখা, যারা একটা কন্ট্রিবিউশন আমাদের ব্লকচেনে রাখবে, যাদের আমাদের কোনো আইসিও নাই, কোনো আইডিও নাই। ওকে। আইসিও আইডিও ছাড়া সরাসরি টোকেনটা শুধুমাত্র আছে কি লিকুইডিটি, বা 15%, 15% লিকুইডিটি আছে। এই লিকুইডিটির উপরেই ভর করে আপনার প্রজেক্টটা স্টার্ট। এবং যখন আমাদের আপনার নোটটা শুরু হয়, আপনারা জানেন নোডের যে পরিমাণে রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন হয়েছে, বা নোডের রিওয়ার্ড থেকে কনভার্ট করে যারা পিওবিতে অ্যাটেন্ড করেছে, সবকিছু মিলিয়েই যদি আমরা 1.5 বছরের সফলতা হিসাব করি, অন্যান্য যে কোনো প্রজেক্টে, এখন আপনারা জানেন যে মার্কেটটার একটা খুবই নাজুক পরিস্থিতি, গোটা ইন্ডাস্ট্রিটাই খুব খারাপ একটা মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে।
তো এরকম একটা বেয়ার মার্কেটে এই প্রজেক্ট যে আরওআই দিয়েছে সেটা আপনারা নিজেরাই জানেন যে কি পরিমাণে আরওআই দিয়েছে, মানে কম্পেয়ার টু আদার্স প্রজেক্ট। তো এখানে আমাদের মেন ইউএসপিটা কি, অর্থাৎ ইউনিক সেলিং পয়েন্টটা কি, সেটা হচ্ছে আমাদের 3 ধরনের মাইনার কমিউনিটি একসাথে এখানে কাজ করার সুযোগ। এটা খুবই পাওয়ারফুল একটা জিনিস যে নোড, পিওবি এবং প্রুফ অফ স্ট্যাকিং, 3 ধরনের মাইনার কমিউনিটি নিয়ে আমরা একসাথে একটা প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ইউনিকনেস। কখনো আপনার নোট থেকে আপনি নোট থেকে আপনি সাপোর্ট করে আপনি পয়সা রিওয়ার্ড আর্ন করছেন, কখনো আপনি পিওবিতে সাপোর্ট করে আপনি পিওবির মাধ্যমে প্রজেক্টকে হেল্প করে আপনি রিওয়ার্ড আর্ন করছেন, কখনো স্ট্যাকিং এর মাধ্যমে আপনি প্রজেক্টকে কন্ট্রিবিউশন করে আপনি আর্ন করছেন, রিওয়ার্ড আর্ন করছেন। অর্থাৎ এই 3টা মাইনার কমিউনিটিতে বা 3টা সেকশনে যারাই জড়িত হচ্ছে তারা কিন্তু প্রত্যেকেই এখানকার কন্ট্রিবিউটর, মানে সাপোর্টার, তারা কিন্তু ইনভেস্টর নয়। যখন আপনার প্রাইভেট সেলের মাধ্যমে একজন ব্যক্তি আমাদের এই প্রজেক্টের সাথে কম্পেয়ার হবে, মানে সরি, এটার সাথে যুক্ত হবে, শুধুমাত্র সেই ব্যক্তিকে আমরা ইনভেস্টর হিসাবে বলতে পারি। আদারওয়াইজ বাকি যারা আছে এরা কিন্তু সবাই কন্ট্রিবিউটর। ঠিক আছে? তো যেহেতু সিড সেল এবং প্রাইভেট সেল এখন স্টার্ট হয় না, যদি কখনো স্টার্ট হয় সেটা আমাদের পরামর্শক্রমেই যারা নোডের মালিক তাদের পরামর্শ অনুযায়ী এই প্রজেক্টের সিড এবং প্রাইভেট সেলটা স্টার্ট হবে। তো নোড, পিওবি এবং প্রুফ অফ স্ট্যাকিং, এই 3টার সমন্বয় হচ্ছে আমাদের এই প্রজেক্টের মূল বেসমেন্ট। ওকে। এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে অন্যান্য প্রজেক্টের যে নোড, আপনি যদি আজকে ম্যাটিক বা গালা বা আদার্স প্রজেক্টের নোড সেট আপ করেন, আপনার সেটার জন্য একটা ভিপিএস লাগবে, আপনার কম্পিউটার লাগবে, বা নানান রকম আয়োজন লাগবে। এবং মজার ব্যাপার হচ্ছে ওই নোট কিন্তু আপনি রিসেল করতে পারবেন না। আপনি যদি গালা থেকে একটা নোট কেনেন, ওটা কিন্তু রিসেল করতে পারবেন না। আমাদের নোডও এখন এই মুহূর্তে রিসেল করা যাবে না, কিন্তু ফিউচারে করা যাবে, কারণ আমাদের নোডের একটা ডিক্লারেশন আছে যে আমাদের নোডটা হচ্ছে এনএফটি নোড। আপনারা এনএফটি সবাই জানেন এনএফটি কি জিনিস। তো এনএফটি যখন হয়ে যাবে তখন স্বাভাবিকভাবেই এই নোডটা আমরা মার্কেট প্লেসে বিক্রি করতে পারবো, এবং সেই মার্কেট প্লেসে বিক্রি বলতে মার্কেট প্লেসে লিস্ট করাইতে পারবো। এবং ইতিমধ্যে আমাদের নিজস্ব মার্কেট প্লেস আপনার অলমোস্ট আমাদের এটা একটা সফট লঞ্চ করেছে মার্কেট প্লেস। আপনার অনেকগুলো চেঞ্জও আসছে আপনারা দেখছেন। তো এটা ওয়ালেটও কানেক্ট করাতে পারবেন আপনারা চাইলে। হ্যাঁ। তো এখানে আমরা আমাদের ওন এনএফটি ক্রিয়েট করতে পারবো। আমরা চাইলে আমাদের যে নোটগুলো আছে সেগুলো এনএফটি হওয়ার পরে ওগুলোকে আমরা মিন্ট করতে পারবো ওয়ালেট কানেক্ট করার মাধ্যমে। এরপরে আমরা এখানে বাজারে লিস্ট করতে পারবো। এবং এই নোডের যে কেনাবেচা হবে, যে কেনাবেচার ধরেন আপনার, আমি যদি ওপেন সিতে, আপনারা জানেন ওপেন সি একটা ওয়ার্ল্ডের মধ্যে নাম করা আপনার মার্কেট প্লেস ওপেন সি। এবং ওপেন সিতে বিভিন্ন প্রজেক্টের এনএফটি লিস্টেড করা হয়। তার মধ্যে একটা বড় আমি যদি গালার উদাহরণ দিই, দেখতে পাচ্ছেন গালা তাদের একটা এনএফটি লঞ্চ করেছে, মানে লিস্ট করেছে ওপেন সিতে, যেটার অ্যাক্টিভিটি যদি আপনি দেখেন যে 17,266টা ইথেরিয়াম তাদের টোটাল ট্রেড হয়েছে শুধু একটা এনএফটি। জাস্ট চিন্তা করেন, 17,266 ইথেরিয়াম। একটা ইথেরিয়ামের ভ্যালু যদি আপনি $3,000 অ্যাভারেজ করেন, তাহলে আপনি 3,000 ইন্টু 17,000 যদি আপনি গুণ করেন তাহলে কত ডলার? এই ডলারের 10% ডলার ইথেরিয়াম চেনের মাধ্যমে ক্রিয়েটর আর্ন করেছে। ক্রিয়েটর মিনস হচ্ছে প্রজেক্ট। ওকে। 10%। তো এই যে এনএফটি গুলো আছে, নিশ্চয়ই সেটার এনএফটির ব্যাখ্যায় আমি যাচ্ছি না, বিভিন্ন রকম ফাংশনালিটি আছে। তো আমাদের এনএফটির কি কার্যক্রম আছে, মানে নোড এনএফটি, সেটার একটা জিনিস আপনারা সবাই জানেন যে এটা মিন্ট করে আমাদের যে টোকেন, মেন টোকেন, ইউটিলিটি টোকেন, সেটা এখানে মিন্ট করা যায়। তো আদার্স আরো অনেক ফাংশন আসবে এই এনএফটির মাধ্যমে, আমরা অন্যান্য ফ্যাসিলিটিগুলো পাবো, যে জন্য এই এনএফটিটার গুরুত্ব বাড়বে। ওকে। তো এই এনএফটিটা যখন, যেহেতু আমাদের 10,000 এনএফটি, এই নোডের এনএফটি মাত্র 10,000, তো এই 10,000 এনএফটি যখন কেনা বেচা হবে, 100 এনএফটি যদি এখানে আপনার প্রতিদিন হাত বদল হয় 10 বার, তাহলে 10 বার যদি আপনার 10% আর্নিং প্ল্যাটফর্ম পায়, তাহলে সেই আর্নিং এর একটা অংশ, এটা একটা ডিজাইন হবে সেই 10%। কারণ এটা যেহেতু ডাও প্রজেক্ট, এটা কোনো কারোর ব্যক্তিগত কোনো মালিকানা প্রজেক্ট নয়, আপনারা জানেন এটা। তো এই 10% সেটা 20% হতে পারে,
সেই 20% যে আর্নিংটা বেচা কেনার মাধ্যমে যেটা আসবে প্রজেক্ট আর্নিং, সেটা রিজার্ভ হিসাবে জমা থাকে থাকে আমাদের প্রত্যেকটা রিওয়ার্ডই, মানে সরি, আমাদের প্রত্যেকটা প্রজেক্ট আর্নিংটায় আপনারা জানেন যে আমাদের একটা জায়গায় জমা থাকে। সেটা আমরা হোল্ডারে ক্লিক করলে দেখতে পারি, থার্ড ওয়ালেট এটা। হ্যাঁ, তো প্রজেক্টের যে আর্নিং সেটা একটা ওয়ালেটে এটা জমা থাকবে। সেইটা আমরা সেটা কিভাবে খরচ হবে, মানে সেটা আবার পরবর্তীতে কোন সিস্টেমে খরচ হবে, সেটাও আমরা সবাই জানতে পারবো। ওকে, তার মানে প্রজেক্টের আর্নিং এর একটা ছোট্ট উদাহরণ আমি দিলাম যে এনএফটি মার্কেট প্লেস, আমাদের নোটটা এনএফটি হলে কি ধরনের ইনকাম শুধু একটা এনএফটি থেকে হতে পারে এবং প্রজেক্ট করতে পারে। আর পাশাপাশি প্লে টু ওয়ান মুভ টু ওয়ান, এটাও আমরা খুব শিগগিরই, এটা নভেম্বর আমাদের আমাদের হচ্ছে রোড ম্যাপ অনুযায়ী নভেম্বরে আমাদের এই প্রোডাক্টগুলো সব লঞ্চ করার কথা, এই বছরের নভেম্বর। তো তার আগেই অনেকগুলো স্টেপ বাই স্টেপ আমরা দেখতে পাচ্ছি, ফিটনেস অ্যাপসও চলে আসবে সামনে, এনএফটি মার্কেট এবং আদার্স কিছু গেমিং প্ল্যাটফর্ম আমরা দেখবো। তো সব মিলিয়ে একটা ফিটনেস অ্যাপসের অন্তত কমপক্ষে 5 টাইপস এনএফটি হয়, কমপক্ষে 5টা এনএফটি। যদি ধরেন যে 5টা এনএফটির কোয়ান্টিটি, হ্যাঁ, সেটা হতে পারে আপনার এক একটা এনএফটির কোয়ান্টিটি যদি 5,000 বা 1,000 এইভাবে হয়, ওকে, সেই এনএফটি গুলোর যে ইকোনমিটা তৈরি হবে সেটা অনেক বড়, এবং সেটার যে ট্রেড হবে সেই ট্রেডের একটা পার্সেন্টেজ কিন্তু চলে আসবে এই রিজার্ভ ফান্ডে, এবং সেই রিজার্ভ ফান্ডটার একটা অংশ কিন্তু ইট উইল বি, মানে বার্ন, মানে এটা কিন্তু বার্ন হবে। আর একটা অংশ আমাদের আবার ইকোসিস্টেমে এসে জমা হবে, অর্থাৎ এটা কম্পাউন্ডিং হতে থাকবে। এবং সেটার একটা অংশ কিন্তু এই প্রজেক্টের সাপোর্টাররা সেটা আবার পাইতে থাকবে। ওকে, তো এই যে কম্বিনেশন, নোড নোডটা একেবারে ইউনিক, এবং নোডের আহ, একটা অ্যাফিলিয়েট সিস্টেম থেকে আরম্ভ করে বেশ কিছু আপডেট আমরা খুব শীঘ্রই পাবো, সেটা অ্যানাউন্সমেন্ট পাবো। তো নোড, পিওবি এবং প্রুফ অফ স্ট্যাকিং, এই তিনটা জিনিসই কিন্তু অন্য কোনো ধরনের, আচ্ছা, একটা মেসেজ পেলাম, নোড রিওয়ার্ড, পিওবি রিওয়ার্ড, অ্যাফিলিয়েট, পিওবি রিওয়ার্ড। 2 দিন আমাদের টেকনিক্যাল প্রবলেম ছিল। ওকে, টেকনিক্যালি এটা আমরা টেকনিক্যাল ফল্টের কারণে আমরা 2 দিন 2টা রিওয়ার্ডে আমাদের এটা প্রবলেম হয়েছে। তো এটা আমরা পেয়ে যাব, কারণ আপনারা জানেন যে আমাদের প্রুফ অফ স্ট্যাকিং খুব শিগগির শুরু হচ্ছে। মেবি কালকে থেকে আমরা প্রুফ অফ স্ট্যাক স্টার্ট করতে পারবো। ওকে, তো সুতরাং টেকনিক্যাল প্রবলেম মাঝে মাঝে কিছু ফেস করি আমরা। তো সেটা ইনিশিয়াল স্টেজে হচ্ছে, মাঝে মাঝে হয়, খুব যে রেগুলার হয় তা না। তো এর জন্য আমরা অনেকবার মেলও পেয়েছি টিম থেকে। তো এই জন্য এতটুকু আমরা একটু স্যাক্রিফাইস করি যে মাঝে মাঝে যদি কখনো প্রবলেম হয়, যদি মাসেও একবারও প্রবলেম হয়, এটা আমরা যেন ক্ষমা সুন্দরভাবে দেখি এবং সেগুলো কখনোই মিস হবে না, এটা আমরা পেয়ে যাব, যেহেতু আমাদের এটা একটা ডেভেলপমেন্ট টাইমে আমরা এটার সাথে যুক্ত হয়েছি। তো এটা আসলে আমাদের প্রজেক্টের কারোর কোনো ব্যক্তিগত ফল্ট না, বা কারোর কোনো অসৎ উদ্দেশ্যে এটা হয় না। হ্যাঁ, যদি কখনো হয়ে যায় এরকম, পাওয়া যায়নি, সেটার প্রত্যেকটা নোট আছে। ওকে, তারা অবগত আছে। 2-1 দিন যদি মিস্টেক হয়ে যায়, সেটা পরবর্তীতে দেখবেন ঠিকই আপনার ওখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, ওকে, শিওর শিওর, আমি স্ট্যাকিং রিওয়ার্ডের আলোচনায় আসবো। তো ঠিক আছে, তো এই যে 3টা বিষয় বললাম, তো 3টা বিষয়ই অন্যান্য প্রজেক্টের থেকে আমাদের এই প্রজেক্টটাকে আলাদা করেছে। এর বাইরে টিম টোকেন, যেটা আপনি পলিগন নেটওয়ার্কে দেখলেন 16%, অ্যাডভাইজারি যেটা দেখলেন 4%, এখানে আমাদের 3%, আমাদের টিম টোকেন মাত্র 2%, ট্রেজারি 2% অনলি, প্লে টু ওয়ান মুভ টু ওয়ান 5 এবং লিকুইডিটি 15%। ডেভেলপমেন্ট, এত বড় একটা প্রজেক্ট, ডেভেলপমেন্ট কস্ট হচ্ছে মাত্র 10%, এবং কোনো রকম আইসিও এবং আইডিও ছাড়া, চিন্তা করেন। এবং আজকে যদি ভ্যালুটা এটা গেন করে, তাহলে ডেভেলপমেন্টের কস্টটা আমরা এই 10% যে ভ্যালু, এই ভ্যালুটাও বেশি হবে, রাইট? এবং ভ্যালুটা বেশি হলে আমাদের ডেভেলপমেন্টটা করতেও কি হবে, সহজ হবে। অর্থাৎ যারা এটার পিছনে আপনার কাজ করছে, যেমন ধরেন আমাদের টোটাল প্রজেক্টের যদি আমরা ভ্যালু চিন্তা করি, বর্তমান ভ্যালু, আমরা পলিগন স্ক্যানে যদি সরাসরি চলে যাই, এটার প্রেজেন্টেশন অবশ্য আমরা পলিগন থেকে এখন দিতে পারি। যেমন সরাসরি টোকেনে যদি টপ টোকেন আমরা ক্লিক করি, করার পরে এখানে যদি আমরা লিখি, ধরেন
নোড ওয়েভস, এই যে নোডেস বলে যদি আপনার সার্চ দেন তাহলে এখানে আমাদের প্রজেক্টের ইনফরমেশন সব কিছু পলিগন স্ক্যানে পেয়ে যাব। এটা কি ধরনের প্রজেক্ট, এটা ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স প্রোডাক্ট, অর্থাৎ এটা পুরোপুরি ডাও এবং ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট, সেটা আমরা এখানে দেখতে পাবো। এবং টোটাল সাপ্লাই কত সেটা দেখতে পারবো, হোল্ডার কত সেটা দেখতে পাবো, এবং টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন, এই মুহূর্তে আমাদের টোটাল মার্কেট ভ্যালু কত সেটা আমরা দেখতে পাবো। অর্থাৎ প্রায় 1,59,31,100 এই মুহূর্তে হচ্ছে আমাদের প্রজেক্ট ভ্যালুয়েশন। ওকে, এবং কোন হোল্ডারে, ওকে, কোন হোল্ডারে কি আমাদের টোকেনমিক্সের সাথে হোল্ডারের মিল আছে কিনা সেগুলো আমরা নিজেরাই, এটা এটা যে ডিসেন্ট্রালাইজ, প্রত্যেকটা জিনিস আমরা নিজেরাই কিন্তু পরীক্ষা করতে পারবো। যেমন নোট সেকশনে নোডের যে রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন হয় 25%, সেটা কোথা থেকে যাচ্ছে, বার্নের রিওয়ার্ড কোথা থেকে যায়, আমাদের যে এনএফটি সেল বা আদার্স যে ফান্ড রাইজিং হয় সেটা কোথায় গিয়ে জমা হয়, আমাদের যে বার্ন হচ্ছে কত টাকা বার্ন হলো বা কত কয়েন বার্ন হয়েছে এ পর্যন্ত, তার টোটাল ভ্যালু কত, আহ, এটাও আমরা এখানে দেখতে পাই। এবং আমাদের সার্কুলেশন সাপ্লাই এবং ডেভেলপমেন্ট, লিকুইডিটি, তারপরে প্রুফ অফ স্ট্যাকিং, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে ওকে আমরা দেখতে পাই। এবং সার্কুলেশন সাপ্লাই কিন্তু এখান থেকে আরম্ভ হবে, অর্থাৎ এমইএক্সি তে যদি আমরা দেখি মাত্র 5 কোটি সামথিং আছে। অন্যান্য যে ওয়ালেটগুলো আছে সেগুলো সব মিলিয়ে যদি আমরা হিসাব করি, এটা নট মোর দেন আপনার 10 কোটি, মনে হয় না 10 কোটি পার হবে। তো এটা একটা প্রজেক্টের মানে সাপ্লাইয়ের জায়গাটায় এটা খুবই কম। ওকে, বাগ বাগচি স্যার প্রশ্ন করেছেন ওল্ড টোকেন। আমি ঠিক ওল্ড টোকেন প্রশ্নটা আমি বুঝতে পারলাম না, আপনি যদি একটু ক্লিয়ার করেন একটু কাইন্ডলি। ওকে, এবং ইনফরমেশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের প্রজেক্টের 24 আওয়ারে কতটা ট্রেড হয়েছে, কোথায় কোথায় এটা ট্রেড হয়, তার কয়েন মার্কেট ক্যাপে যদি যাই আমরা সেখানেও দেখতে পাবো। পাশাপাশি আমরা যদি এই প্রজেক্ট কি ধরনের প্রজেক্ট সবকিছু আমরা কিন্তু ইনফরমেশন এই জায়গাটাতে মোটামুটি পাবো। এবং আমাদের প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল অ্যানালাইসিস পলিগন নেটওয়ার্কে আমরা দেখতে পাবো যে কতটুকু আমাদের এই প্রজেক্টটি স্টাবল। এতটা আরওআই দেওয়ার পরেও একটা মানে একেবারে বাচ্চা প্রজেক্ট হিসাবে, কারণ 1.5 বছরের প্রজেক্ট আপনার, এটা খুবই মানে অল্প দিনের প্রজেক্ট, তো সেই তুলনায় খুবই। আচ্ছা, একজন বলেছেন আপনি ড্যাশবোর্ডে ঢুকতে পারেন না। আমি ঠিক জানি না যে আপনার ড্যাশবোর্ডে আপনি কেন ঢুকতে পারছেন না, তবে এটা নেটের প্রবলেম হতে পারে। আপনার ইভিএমটা আপনি একটু চেঞ্জ করে একটু দেখতে পারেন। আচ্ছা, একজন বলেছে এমইএক্সি তে কি কোনো প্রকার ঝামেলা আছে কিনা। না, এমইএক্সি তে কোনো প্রকার ঝামেলা যদি কেউ পান, কোনো কেউ আছে কিনা, যদি আজকে কেউ ট্রেড করে থাকেন এমইএক্সি তে বা লেনদেন করে থাকেন, তাহলে গ্রুপে এখানে আমাদের লাইভ চ্যাটে বলে দেন। আমি ঠিক আজকে কোনো লেন একটা লেনদেন করেছি আমি, সুতরাং আমি ওরকম প্রবলেম দেখি নাই। তো আপনারা কেউ যদি পেয়ে থাকেন একটু জানাবেন। একজন বলেছেন এমইএক্সি খুলছে না। আচ্ছা, আচ্ছা, আমি ঠিক জানি না কি জন্য আপনার ওখানে খুলছে না। কান্ট্রি ওয়াইজ লক থাকতে পারে, এরকম হতে পারে, নানান প্রবলেম থাকতে পারে, কিন্তু আমাদের প্রজেক্টের জায়গা থেকে কোনো ধরনের কোনো প্রবলেম নাই। ওকে, আচ্ছা, যাই হোক। তো এটা হচ্ছে ব্যাপার। তাহলে এগুলো আমরা দেখতে পারি। এর পাশাপাশি আমরা সরাসরি ডান দিকে দেখতে পাচ্ছেন আপনার একটা লিঙ্ক আছে। এখানে নানান রকম, আপনি যদি এখানে ইমেল করতে চান, আমাদের বিভিন্ন রকম যে টেলিগ্রাম চ্যানেল, টুইটার, ফেসবুক, রেডিট, ব্লগ, তারপরে হচ্ছে আমাদের ইমেল, কয়েন গ্যাকো, কয়েন মার্কেট ক্যাপ, নানান বিষয় এই জায়গাটার মধ্যে আপনি পাবেন। এবং যেটা এখন আর অন্যদিকে মানে অন্য জায়গায় কয়েন মার্কেট ক্যাপেই যেতে হবে ব্যাপারটাই না।
কয়েন মার্কেট ক্যাপে আপনি যেতে পারেন, কিন্তু কয়েন মার্কেট থেকে বেশি ইনফরমেশন আপনি যেটা মূল চেন, মূল যে জায়গাটা সেখানেই আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। অর্থাৎ কয়েন মার্কেট ক্যাপে কিন্তু যাওয়াটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, একজন জামান ভাই ইয়ে করেছেন অবশ্য, ইম্পর্টেন্ট। এটা ডাজ নট প্রোভাইড দ্য সার্ভিস ইজ কারেন্টলি, এটা আপনার বোধহয় সম্ভবত এটার এরকম হতে পারে। আপনার, আপনি যে রিজনে আছেন, হ্যাঁ জামান ভাই কোথা থেকে আছেন আমি বলতে পারছি না। আহ, হয়তো আপনার কোনো ধরনের, হয়তো আমার মনে হচ্ছে আপনি ভিপিএন ইউজ করতে পারেন, মানে করে করে থাকতে পারেন, মানে এই মুহূর্তে আপনার ভিপিএন যদি রানিং থাকে অনেক সময় প্রবলেম হতে পারে। ঠিক আছে, আপনি ভিপিএন ছাড়া ইউজ করুন বা আরো কারোর হেল্প নিন। আপনার ভিপিএন থাকতে পারে, আপনি একটু ভিপিএন কাইন্ডলি দেখেন, হ্যাঁ। ওকে, আমি লাস্টে মিটিং এ উত্তরগুলো দিচ্ছি, হ্যাঁ আলোচনাটা শেষ করি তারপরে আপনাদের এই আলোচনাগুলো করছি। ওকে। আর একটা তো ওয়ে না, আপনাদের ট্রেড করার ওয়ে তো একটা না। আপনারা চাইলে, আমরা চাইলে সরাসরি আপনি ডেক্সে করতে পারেন যদি কোনো প্রবলেম হয়। আপনি সরাসরি ট্রাস্ট ওয়ালেটে সোয়াপ করতে পারেন, চাইলে আপনি মেটাম্যাক্সে করতে পারেন, চাইলে আপনি কুইক সোয়াপে করতে পারেন। নানান রকম ওয়ে আছে। আপনাকে যে এমইএক্সিতেই করতে হবে এমন তো না। বাট এমইএক্সি কেন খুলছে না আপনার ওইটাতে, এটা ঠিক আমি বলতে পারছি না। যারা এক্সপার্ট আছে, ট্রাস্ট ওয়ালেটে সোয়াপ হচ্ছে না একজন বলছেন, ট্রাস্ট ওয়ালেটে সোয়াপ হচ্ছিল, এখন হচ্ছে কিনা আমি তো বলতে পারছি না। আমাকে দেখতে হবে যে হচ্ছে কিনা। না হওয়ার তো কোনো কারণ নেই। না, হচ্ছে। আপনার একটু কাইন্ডলি আরেকবার একটু দেখে নেন, আমি নিজে এখন আমি ইয়ে করলাম, এটা হচ্ছে অলরেডি। ওকে, আপনার একটু কাইন্ডলি ট্রাস্ট ওয়ালেটে দেখেন। ওকে, ট্রাস্ট ওয়ালেটে সরাসরি হচ্ছে, প্রোভাইডার হচ্ছে ওকে এক্স, হ্যাঁ। ওকে এক্স হচ্ছে ওএক্স, ওএক্স হচ্ছে প্রোভাইডার। আপনারা চাইলে ট্রাস্ট ওয়ালেটে সরাসরি হচ্ছে। হুম। মেটামাক্সেও স্মুথ আছে, ট্রাস্ট ওয়ালেটও কোনো সমস্যা নেই। ট্রাস্ট ওয়ালেটও আমি মাত্র দেখলাম, আইফোন যারা ইউজ করে, আমি আইফোনে দেখেছি, আমি অন্যান্য টাতে বলতে পারছি না, বাট প্রবলেম নেই। ওকে। ওকে, ঠিক আছে। তো এগুলো আলোচনা আমি পরে আসছি, ঠিক আছে। তাহলে আমাদের স্ট্রেংথটা আমাদের আমাদের বুঝতে হবে যে আমাদের স্ট্রেংথ হচ্ছে এখানে 55%। আমাদের প্রজেক্টে কোনো আইসিও, কোনো ফান্ড রাইজিং করা হয়নি। এটা মাথায় রাখতে হবে যে আমাদের কোনো আইসিও আইডিও নেই। তবে হ্যাঁ, যদি আমরা কখনো মনে করি, আমাদের অ্যাডভাইজারি টিম যদি মনে করে যে আমরা আমাদের কোনো ডেভেলপমেন্টের জন্য, প্রজেক্টেড সাপোর্ট করার জন্য আমাদের কোনো ফান্ড দরকার, তাহলে সিড এবং প্রাইভেট সেল রাখা আছে। যদি কখনো মনে হয় তাহলে এই সিড এবং প্রাইভেট সেল আমরা আহ, বিক্রি করতে পারবো। ওকে, যেটা এই 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 জায়গাটার মধ্যে দেখেন সিড এবং প্রাইভেট সেল অলরেডি আছে। এবং যারা আমাদের টিম অ্যাডভাইজার, তাদের টোকেনটাও কিন্তু তারা একটা টোকেনও সেল করে না। খেয়াল করে দেখেন, যারা আমাদের ট্রেজারি টিম আছে তাদের টোকেনটাও একটা, নট এ সিঙ্গেল টোকেন। আজকে যদি কয়েনের ভ্যালু জিরো হয়ে যায়, একদম জিরো, ধরেন জিরো, সব থেকে লুজার কে হবে চিন্তা করেন তো। আমরা যদি আমরা আমাদেরটা চিন্তা করি অ্যাজ এ মাইনার হিসাবে, আমরা তো কিছু না কিছু পাই, প্রতিদিনই পাই, রাইট? কিন্তু আজকে যারা ধরেন যারা টিম টোকেন যদি আমরা হিসাব করি, যারা টিমে যারা এইটাকে বিল্ড করলেন, আপনার পলিগন নেটওয়ার্কে যদি টিমের কথা চিন্তা করেন, আপনি কি মনে হয় যে এই টিমের যে 16% বরাদ্দ, এই টোকেনটা তারা সেল করেনি? বলেন। এবং গালার কথা যদি আপনি চিন্তা করেন, গালার টিম টোকেন তারা সেল করেনি? বলেন। এবং তাদের টিমে কতটা, কত পার্সেন্ট তাদের তাদের ইয়ে আছে, মানে বরাদ্দ আছে। আমাদের আজকে যে প্রজেক্টটা আমরা পেয়েছি, এই প্রজেক্টে যাদের, যারা এটা টিম, অর্থাৎ ফাউন্ডার টিম, তাদের তাদের জন্য যে আমরা 2% অ্যালোকেট করলাম, 2% তাদের জন্য বরাদ্দ, সেই 2% আজকে ভ্যালু যদি আজকে তারা বিক্রি করে দেয় এই মুহূর্তে, তাহলে তারা $1,57,000 পেয়ে যাবে। ওকে, কিন্তু তারা একটা টোকেন যখন বেশি ছিল দাম তখনও বিক্রি করেনি, আজকের ভ্যালুতেও তারা বিক্রি করেনি। তার মানে কি, তাদের কি একটা নিশ্চয়ই ভালো উদ্দেশ্য আছে এবং ভবিষ্যতে তারাও চায় যে এই প্রাইসটা গেন করুক। না হলে অনেকদিন আগেই তারা এটা বিক্রি টিক্রি করে চলে যেত। তার মানে এখানে অন্যান্য যে অ্যাডভাইজারি টিম বা ট্রেজারি টিম বা আমাদের কোর টিম, তাদের কেউই তাদের টোকেনটা বিক্রি করে না। ওকে।
তো এইটা কিন্তু একটা বড় একটা বিষয় যে একটা টোকেনও এদের প্রত্যেকটা টোকেন এবং এই টোকেনগুলোর প্রাইস যদি আগামীতে বাড়ে আলটিমেটলি তখন তারাও লাভবান হবে। তো তারাও চায় বা এটাকে অনেক দূরে যাতে যায় বা এটাকে দূরে নিয়ে যেতে, রাইট? এবং এমইএক্সি আপনারা জানেন এমইএক্সি প্রায় অ্যারাউন্ড আপনার 1 লাখ ডলারের উপরে, হ্যাঁ, হবে প্রায়। সেটা আপনার এয়ারড্রপ টোকেন থেকে শুরু করে নানান রকম কার্যক্রম এমইএক্সি করেছে। এবং এমইএক্সিতে এই মুহূর্তে আমাদের এই 1.5 বছরের মধ্যে একটা কয়েন এমইএক্সিতে লিস্টেড আমাদের জানা মতে এরকম খুব কম প্রজেক্টই আছে। ওকে। তো সব মিলিয়ে এটার যে স্বচ্ছতা, হ্যাঁ, সেই স্বচ্ছতার যে জায়গাটা মানে টোকেনমিক্সের যে স্বচ্ছতা, এটা ওয়ার্ল্ডে আপনার এই মুহূর্তে যত প্রজেক্টই আপনি দেখেন না কেন, দেখেন 100 প্রজেক্টের মধ্যে বা 1000 প্রজেক্টের মধ্যে এই মুহূর্তে এরকম একটা টোকেনমিক্স আমরা পাই কিনা। এটা খুবই বিরল। তার মানে এটা 100% একটা ডাও প্রজেক্ট। ওকে, অর্থাৎ এটা 100% আমাদের প্রজেক্ট, অর্থাৎ আমরা যারা এটার সাথে কাজ করছি তারাই হচ্ছে এটার মালিক। ওকে, অর্থাৎ যেটাকে আমরা বলি ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স, যেটা আমরা পলিগন নেটওয়ার্কেও দেখতে পেলাম যে এটাকে মেনশন করা কিভাবে এটাকে মেনশন করেছে, অর্থাৎ এটা ERC-20 স্মার্ট কন্ট্রাক্ট দিয়ে এটা করা, এবং এটা 100% ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট। ওকে। আহ, আচ্ছা, প্রশ্নগুলো আমি পরে নিচ্ছি। ঠিক আছে, আমি আলোচনা শেষ করে আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি একটা একটা করে। আপনারা এখানে প্রশ্নগুলো লিখে রাখেন, টেক্সট রাখেন, আমি পরে অ্যান্সার দিচ্ছি এগুলো। তো যাই হোক, তার মানে আমরা মোটামুটি এটা ক্লিয়ার। তার মানে প্রজেক্টের ট্রান্সপারেন্সিটা আমরা ক্লিয়ার, এবং ওনারশিপ, অর্থাৎ আমরা যে প্রজেক্টের 100% মালিক, 55% আজকে যারা আমরা মিটিংয়ে বসেছি, এই মিটিংয়ের যারা আলোচনা করছি বা শুনছি, সবাই আমরা এই 55%-এর মালিক এই প্রজেক্টের। ওকে। আদার্স যে জায়গাগুলো আছে সেগুলোতে ধীরে ধীরে আমরা চাইলে সেগুলোতে পার্টিসিপেট করতে পারবো। অর্থাৎ এটাকেই বলা হয় একটা ডাও প্রজেক্ট বা ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেই। শুরু থেকে শেষ পর্যন্ত, এই পর্যন্ত, সরি, শুরু থেকে এই পর্যন্ত আমাদের প্রজেক্টের যে উদ্দেশ্য ছিল, সেই জায়গাটাই, উদ্দেশ্যের জায়গাটা আপনাদেরকে ক্লিয়ার করি। এটা আমি আগেও বলেছি, তারপরে এখনো আবার বলতেছি। আসলে প্রজেক্টের উদ্দেশ্যটা কি ছিল? প্রথম উদ্দেশ্য হচ্ছে এটাকে আহ, এটা এটা যারা কোর সাপোর্টার তাদেরকে রিওয়ার্ডেড করা। অর্থাৎ মালিকানা জায়গাটা, যারা মাইনার কম একেবারে কোর সাপোর্টার, এই মুহূর্তে আমাদের কোর সাপোর্টার কতজন আছে? অলমোস্ট 3000। অলমোস্ট 3000, 3000 ব্যক্তি। এটা কিন্তু সাধারণ কোনো ট্রেডার নয় বা সাধারণ কোনো হোল্ডার নয়। এমএক্সিতে যারা ট্রেড করে, ওকে, এমএক্সিতে যারা ট্রেড করে তারা কিন্তু ট্রেডার, তারা কিন্তু আপনার এই হোল্ডার হতে পারে না। তারা কখনো বিক্রি করে, কখনো এবার এটা কিনে, এভাবে তারা ট্রেড করে প্রফিট করে। কিন্তু এইখানে যে হোল্ডারগুলো দেখতে পাচ্ছেন, এই হোল্ডাররা হচ্ছে একেবারে কোর সাপোর্টার, এইটার ডায়াটের সাপোর্টার। এবং একটা একটা প্রজেক্টের একেবারে স্টার্টিং টাইমে, হ্যাঁ, ডেভেলপমেন্ট টাইমে 3000 হোল্ডার, মানে একেবারে 3000 নর্মাল হোল্ডার না কিন্তু, তো 3000 সাপোর্টার, কোর সাপোর্টার একটা প্রজেক্টে থাকা, এটা কিন্তু খুবই একটা গুড সাইন। অনেকে হয়তো মনে করেন যে অনেক বেশি হোল্ডার হয়ে গেলে লাভ। হোল্ডার কখন হবে? যখন সে ডেভেলপমেন্ট ফেজটা অতিক্রম করে তার প্রোডাক্টটা সামনে নিয়ে আসবে। অর্থাৎ আজকে ধরেন আপনি যখন কয়েনের কোনো দাওয়াত পান, অন্য কোনো কয়েন, যেমন নট কয়েনের কথা যদি বলি, নট কয়েনের কথা তো অবশ্যই সবাই শুনেছেন বোধহয়। হ্যাঁ, তো নট কয়েনে যদি আপনি দাওয়াতটা কখন পেলেন? আপনি টেলিগ্রাম চ্যানেলে যখন জয়েন করেন, নট কয়েন বা যে কোনো কয়েন, আপনার টেলিগ্রাম চ্যানেলে আপনি যখন জয়েন করেন তখন কতগুলো টেলিগ্রাম চ্যানেলের মেম্বার দেখেন, এবং সেটা অনেক বেশি, তাই না? তো আমি তো যখন ঢুকলাম নট কয়েনের মেম্বার হলাম, তখন স্বাভাবিকভাবে সেখানে দেখলাম যে অনেক বেশি। এবং এখন যদি আমরা চাই নট কয়েনে সাপোর্ট করে ওখান থেকে আমরা ইনকাম করব, তাহলে আপনি চিন্তা করেন যে সেটা কি সম্ভব? এখন কতটুকু পসিবিলিটি আছে? অর্থাৎ আমাদের আগে, আমরা যখন জানলাম, তার আগে কারা জেনেছিল, তাদের দলে যদি আমরা থাকতে পারতাম তাহলে কিন্তু আমরা অনেক বেশি লাভবান হতাম। ঠিক আছে, কিন্তু ওই সময়টাতে সবাই কিন্তু, আপনার ডেভেলপমেন্ট টাইমে সবাই কিন্তু দাওয়াত পায় না। একইভাবে যারা গালা মিস করেছে, আজকে যারা আফসোস করি আমরা গালা পাইনি, তারা কারা? হুম। আবার যারা গালা পেয়েছে তারা কারা? কোন সময় তারা পেয়েছে? তো আজকে মনে করেন আমাদের এই প্রজেক্টটার দাওয়াত বা এই যে 3000 হোল্ডার,
এই হোল্ডার কিন্তু নর্মাল হোল্ডার না, এটা মাথায় রাখতে হবে। এই 3,000-এর পরে যখন 30,000 হবে, অর্থাৎ আমাদের ডেভেলপমেন্ট ফেজটা যখন অতিক্রম হয়ে যাবে, তখন সাধারণ মানুষ বা সাধারণ বায়ার এটার সাথে যুক্ত হবে। এবং সেটার জন্য আমাদের যে আপনার ডিজিটাল টিম, মার্কেটিয়ার টিম, তারা তাদের মতো করে কাজ করতেছে। আমরা একটা পর্যায়ে এটা পর্যন্ত এটাকে সাপোর্ট করব। এরপরে আর আমাদের এই সাপোর্ট করার কোনো প্রয়োজন হবে না। তখন অটোমেটিক্যালি আপনার এক্সচেঞ্জের থেকে শুরু করে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানান ইউটিউবাররা বা যেভাবে অন্যান্য প্রজেক্টগুলো ডেভেলপ হয় সেভাবে কিন্তু অটোমেটিক হবে, এবং প্রত্যেকটা জিনিস ওইভাবে ডিজাইন করা। আজকে প্রাইসটা যখন ডে বাই ডে বাড়বে এবং সেখান থেকে ডেভেলপমেন্ট ফান্ড আসবে, ফান্ডের প্রাইসটাও বাড়বে, লিকুইডিটিও বাড়বে, সবকিছু মিলে কিন্তু প্রাইসটা যত বাড়বে সব জায়গায় ইফেক্টটা কিন্তু ওইভাবেই বাড়বে। ওকে, তো প্রাইসটা আসলে কোন সময়টাতে হিট করবে, আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই প্রাইসটা কোন সময় বাড়বে। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই। ওকে, দেখেন, আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, গালার উদাহরণ দিই, দেখেন। ওকে, গালা যখন ফার্স্ট শুরু হয়, তারপরে দেখেন কতগুলো উত্থান পতনের ভিতর দেশে গিয়েছে। অর্থাৎ তার পুরা সিস্টেমটা, ইকোসিস্টেমটা ডেভেলপ হওয়ার আগ পর্যন্ত সে কতবার তার, মানে অর্থাৎ সে যখন তার কোর সাপোর্টার নিয়ে কাজ করছে, অর্থাৎ 3,000 আপনার যে 3,000 হোল্ডার বা 4,000 হোল্ডার, 5,000 হোল্ডার নিয়ে যখন সে কাজ করেছে, তখন তার প্রাইসটা কতবার সে ডাম্প পাম্প করেছে, এবং 0.3 থেকে সে নিচে কতটুকু নিচে নেমেছিল, এবং তার কত আগে থেকে সে শুরু করেছিল, এবং কতবার তাদের উত্থান পতন হয়েছে, এবং তারপরে ফাইনালি যখন তার ইকোসিস্টেম পুরোপুরি ডেভেলপ হয়ে গেছে। ওকে, তারপর থেকে দেখেন কি পরিমাণে রাইজ আপ হয়েছে। অর্থাৎ একটা প্রজেক্টের মানে সব জিনিসগুলো যখন একসাথে কাজ করবে, ঠিক আছে, তখন যে প্রাইসটা একবার পাম্প করবে, ওই প্রাইসটা কিন্তু ধরে রাখা টাফ। ওকে, সুতরাং আমি আগেও বলেছি আপনাদেরকে যে আমাদের এই যে এখন যে আপস ডাউন করছে, এটাই কিন্তু শেষ না। ওকে, এটা যা যেটা দিচ্ছে এটা এটা খুবই, মানে এটা আমাদের বাড়তি পাওনা। কিন্তু অ্যাকচুয়াল আমাদের যে প্রাইসটা, অ্যাকচুয়াল যে আমরা এখান থেকে গেন করব, সেটা আসলে কখন করব, সেটা করার জন্য আমাদের, এটা কত প্রাইস হবে এটা মুখ্য না, এটা আমি বলতে পারছি না, কিন্তু অ্যাকচুয়াল যে প্রাইস পাম্প হওয়ার যে ব্যাপারটা, সেইটা কখন হবে, সেইটা হবে তখনই যখন আপনার একসাথে নোড, পিওবি এবং প্রুফ অফ স্ট্যাকিং, ফাইনালি প্রুফ অফ স্ট্যাকিং যখন চালু হবে, অর্থাৎ তিনটা জিনিস একসাথে যখন কাজ করবে। ওকে, তখনই কিন্তু অ্যাকচুয়ালি আপনার হচ্ছে এটা প্রাইসটা পাম্প করা শুরু করবে, আদারওয়াইজ কিন্তু না। ব্যাপারটা বুঝতে পারছেন? কারণ এখন আমাদের পিওবিতে সর্বোচ্চ রিওয়ার্ড, আপনি যদি খেয়াল করেন, সর্বোচ্চ সাপ্লাইটা কিন্তু মার্কেটে এখন যায় অলমোস্ট প্রায় আপনার 1 CR-এর উপরে এভরিডে, এবং অক্টোবর পর্যন্ত আপনার এই পিওবির সর্বোচ্চ রিওয়ার্ডটা আমরা কিন্তু পাবো, এরপরে কিন্তু কমতে থাকবে। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের পিওবির রিওয়ার্ড সরি, পিওবির যে প্যাকেজগুলো আছে, বার্নিং এর যে প্যাকেজগুলো আছে, সেই প্যাকেজগুলো কিন্তু অলমোস্ট, আপনার একটা প্যাকেজ তো অলরেডি ক্লোজ, আপনার 7 তারিখে ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ 1 কোটির যে প্যাকেজটা, মেগা প্যাকেজ, সরি গিগা প্যাকেজ, এইটা এস্টিমেটেড ROI 214%, 100% যদি আপনি আপনার নিজের টোকেনটা ধরেন, এটার বাইরে 114%, যেটা অন্যান্য প্রজেক্টে মাত্র 4-5% থাকে, সেখানে 114%। চিন্তা করেন, এই 114% ছিল এক সময় আসলে 260% পর্যন্ত, মানে 160% পর্যন্ত, যদি 100টাকে আপনি আপনার বার্নিং অ্যামাউন্টটাকে বাদ দেন, ঠিক আছে, তাহলে 160%, আপনি চিন্তা করেন 160% ম্যাক্স ছিল। এখনো এস্টিমেটেড আপনার এই মুহূর্তে পর্যন্ত 214%, মানে 114% পাওয়া যাবে, যেটা নেক্সট হালভিং এ এটা আরো কমে আসবে, আরো কমে আসবে। তো কমতে কমতে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? প্রথম কথা হচ্ছে এটা বন্ধ হয়ে যাবে, এটা 7 তারিখে বন্ধ হবে, আর কোনোদিন এটা কেউ পাবেন না। ওকে, কেউ পাবে না, এটা স্বপ্ন হয়ে যাবে। অর্থাৎ যারা এটাকে সাপোর্ট করেছেন
তারাই একমাত্র আমরা পেতে থাকবো, আদারওয়াইজ আর কারোর কোনো সুযোগ নেই। ওকে, এবং নেক্সট মান্থে মেগাও ক্লোজ হয়ে যাবে, তারপরে মাসে কিলো ক্লোজ হয়ে যাবে। এক সময় এই পুরো প্যাকেজগুলো 5টা প্যাকেজ আপনার ক্লোজ হয়ে যাবে, নিচের 5টা প্যাকেজ হয়তো থাকবে, এবং সেটা ম্যাক্সিমাম এই যে আপনি রিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন 130, ঠিক আছে, এই 130-এর মধ্যে এসে ঠেকবে। অর্থাৎ 100 হচ্ছে আপনার আহ, আপনার নিজের বার্নিং অ্যামাউন্ট, আর আপনার হচ্ছে ম্যাক্স পাবেন হচ্ছে আপনার 30% বোনাস। ওকে, এই 30% হচ্ছে আমাদের সেকেন্ড হালভিং এ পিওবির, অর্থাৎ আমাদের প্রজেক্টের থার্ড হালভিং। ফার্স্ট সেকেন্ড হালভিং শেষ হবে, থার্ড হালভিং, থার্ড হালভিং থেকে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের প্রজেক্ট শুরু হবে। ওকে, বুঝতে পারছেন? অর্থাৎ 30% হচ্ছে আমাদের মেন, মানে মেন রিওয়ার্ড, মানে একটা একটা পার্মানেন্ট বা স্টেবল একটা রিওয়ার্ড পজিশন হচ্ছে 30%। এই 30% হলেও গোটা মার্কেটের যতগুলো প্রজেক্ট আছে তাদের থেকে কমপক্ষে 3 গুণ বেশি বা 6 গুণ বেশি। বুঝতে পারছেন? তো যেটা এখন চিন্তাই করা যায় না এত বেশি। তো এখন যারা এটাকে মানে নিয়ে ফেলেছি আমরা, যারা দীর্ঘদিন ধরে এই পিওবিতে কাজ করছি, পিওবিতে সাপোর্ট করছি, তারা তো লাকি। ওকে, বাট তারা এটার মালিক, এটা ওন করছে, ঠিক আছে। বাট এটা একসময় হিস্ট্রি হয়ে যাবে বা এটা বাদ হয়ে যাবে। ওকে, তো যখন এটা এদের যেহেতু 1 বছর মেয়াদ, তারা একটা সময় ক্লোজ হয়ে যাবে, একটা সময় এখান থেকে সাপ্লাই কিন্তু কমে যাবে স্বাভাবিকভাবে। এবং এবং মেন আমাদের প্রোগ্রামটা শুরু হবে প্রুফ অফ স্ট্যাকিং থেকে, যেটা আমরা আশা করছি কালকে থেকে আমরা প্রুফ অফ স্ট্যাকিং এর মেন মানে ফাংশনালিটি আমরা আগামীকালকে থেকে পাওয়া আরম্ভ করব। ওকে, তার মানে আমাদের স্ট্রাগলিং টাইমটা যদি আমরা হিসাব করি, অক্টোবর অক্টোবর পর্যন্ত, অক্টোবরের পরে এই যে আমাদের মেন যেই 3টা প্রোগ্রাম একসাথে কাজ করা যে ব্যাপারটা, সেটা আমরা অক্টোবর থেকে আমরা এটা দৃশ্যমান পাবো। এবং এর মধ্যে যদি আমরা দেখি যে ম্যাটিক কিছুটা আমাদেরকে আগিয়ে দেয়, মানে ম্যাটিক, আশা করছি ম্যাটিকের তো ইতিহাস আমি বললাম, মানে প্রেডিকশনটা বললাম ম্যাটিকের, ম্যাটিক আমরা অনেক ভালো একটা জায়গায় পাবো আশা করি। এবং এখন যে পর্যায়ে ম্যাটিক আছে, আশা করছি যে এর নিচে মনে হয় না ম্যাটিক খুব বেশি আর নামবে, কারণ তার লাস্টের এটা দেখেন 38 ছিল, এখানেও প্রায় এরকম। তো আশা করছি যে এটাই হচ্ছে তার সব থেকে বড় একটা সাপোর্টের জায়গায় আছে। তো ম্যাটিক সামনে যদি আমাদেরকে সাপোর্ট করে, এবং আমাদেরও একই সাথে নেক্সট হালভিং অক্টোবর, আমরা মানে এমনিতে নর্মালি আমাদের আহ, এপ্রিল মাসে হালভিং হয় নর্মালি, বাট যেহেতু পিওবিটা আমাদের পরে শুরু হয়েছে, তো পিওবির ইফেক্টটা আমরা পাবো হচ্ছে অক্টোবরে গিয়ে, ঠিক আছে, মেন ইফেক্টটা। এবং অলরেডি ইফেক্ট অল্প অল্প করে শুরু হয়ে যাবে এই মাসের পর থেকে, ঠিক আছে। অর্থাৎ সাপ্লাইটা যারা নোড এবং পিওবি নিয়ে ফেলেছে তারা তো লাকি, এবং এরাই মূলত সুপার গেন করবে, এবং পরবর্তী যারা আসবে তারাও করবে, বাট এদের মতো না, ঠিক আছে। কিন্তু আমাদের মেন ইফেক্টটা আমরা কিন্তু দেখতে পাবো অক্টোবর থেকে, আমার এটা প্রেডিকশন ব্যক্তিগত। তার আগের থেকে হয়ে যেতে পারে, কারণ মাঝখানে প্রায় মাঝে মাঝে আমাদের কয়েন অনেক সময় দেখবেন যে ডাবল হয়ে যায়, মানে যা থাকে এর ডাবল হয়ে যায়, আবার কমে আবার বাড়ে, কিন্তু এটা হচ্ছে নর্মাল, যেটা আমি গালাতেও আপনাদেরকে দেখিয়েছি, অনেক সময় আপ ডাউন করছে, হ্যাঁ। কিন্তু আমি যে কথাটা বলছি যে সুপার গেম করা, হ্যাঁ, একসাথে পিক আপ করা, সেইটার কখন হবে? যখন এটা 3টা জিনিস একসাথে কাজ করবে, এবং সেটা কাজ করার পসিবিলিটি আমাদের এই প্রজেক্টে অনেক বেশি, অনেক হাই। কেন হাই? তার প্রথম কথা হচ্ছে আমাদের প্রজেক্ট ডে থেকে এ পর্যন্ত ছোটখাটো টেকনিক্যাল প্রবলেম ছাড়া, ছোটখাটো টেকনিক্যাল প্রবলেম হবেই, এটা সব প্রজেক্টে হয়। এটার জন্য আমি আপনাদেরকে বলেছি যে টেকনিক্যাল প্রবলেমগুলা, এটা তাদের কোনো এটা ইন্টেনশনালি হয় না, এটা আমাদের প্রজেক্ট ডেভেলপমেন্টের কারণ সময় এটাও টুকটাক হয়, কিন্তু এটা সব প্রজেক্টেই হয়, গালাতেও হয়েছে, সব প্রজেক্টে হয়। তো এটা ছাড়া আমাদের নর্মালি আমাদের যে স্বচ্ছতা, আমাদের বিশ্বাসের জায়গাটা, আমাদের কমিউনিটি এই প্রজেক্টের উপরে আস্থা জায়গাটা, যেটা আপনি যদি খেয়াল করেন গোটা মার্কেটে যত প্রজেক্ট আছে, ওকে, সবগুলো থেকে আমাদের প্রজেক্টের কিন্তু এই স্ট্রেংথটা অনেক বেশি। আমাদের কোর্স সাপোর্টার যারা আছে তারা অনেক বেশি এটার প্রতি ডেডিকেটেড, এবং স্বচ্ছতার জায়গাটাই টাই অনেক বেশি ডেডিকেটেড। আমাদের যারা টিম আছে তারা অনেক বেশি ডেডিকেটেড। সবকিছু মিলে এই প্রজেক্টের A to Z যারা সাপোর্টার তারা অনেক বেশি ডেডিকেটেড। হয়তো আমাদের ফান্ড রাইজিং ওরকম নেই,
যেহেতু আমাদের আইসিও আইডিও নেই, হয়তো আমাদের অন্যান্য যে বিষয়গুলো আমাদের সাথে হয়তো কোনো আহ, পরিচিত এরকম বড় ফেস নেই, ক্রিপ্টো জায়ান্ট নেই, ঠিক আছে, কিন্তু আমাদের যে টিম আছে তারা দে অল আর ভেরি এক্সপার্ট ওয়েব 3 ডেভেলপার হিসাবে। এবং আমাদের যে টোকেনমিক্স ডাও প্রজেক্ট সেই হিসাবে আমাদের অনেক বেশি স্ট্রেংথ। পাশাপাশি এই প্রজেক্টে একটা খুব মারাত্মক একটা ভালো দিক হচ্ছে যে আমরা যারা অ্যাফিলিয়েট করতে পছন্দ করি, অর্থাৎ মার্কেটিং এর লোক যারা, এই মার্কেটিং এর মানুষগুলো এতদিন পর্যন্ত এমন একটা জায়গা এখানে পায়নি যেই জায়গাটায় আমি অ্যান্সারগুলো পরে দিচ্ছি রুহুল ভাই। হ্যাঁ, আপনাদের যে কাউসার ভাই অন্যান্য যে প্রশ্নগুলো আছে এটা আমি শেষ করে ফেলবো, আর 10 মিনিট হয়তো আলোচনা করবো, এরপরে শেষ। তো আহ, এখন আমাদের যে জায়গাটা জানতে হবে সেটা হচ্ছে আমরা আসলে কিভাবে কেরিয়ার করতে চাই ক্রিপ্টো মার্কেট। প্রথম একটা আপনাদেরকে যারা এখানে আচ্ছা মার্কেটিং এ আমরা মার্কেটিং এ আছি, এরকম কতজন আছি মার্কেটিং পছন্দ করি বা মার্কেটিং সাথে সম্পৃক্ত, এরকম কতজন আছি একটু যদি আপনি হ্যান্ড রাইজ করেন, কাইন্ডলি একটু হ্যান্ড রাইজ করেন। মার্কেটিং এর সাথে, আচ্ছা, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটিং এর সাথে তো অনেকেই আছি। হ্যাঁ, আচ্ছা, তো এবার আপনাদেরকে একটু আমি একটা প্রায় 40 জনের মতো হ্যান্ড রাইজ করেছেন, আরো কেউ যদি কেউ থাকেন তো হ্যান্ড রাইজ করতে পারে। ওকে। আচ্ছা, ওকে, আচ্ছা। আহ, তো এই যে এই যে গালাটা যদি আপনি দেখেন, এই গালাতে যারা মার্কেটিং আমরা করেছি, আমি দুইভাবে গালার সাথে ছিলাম। এক হচ্ছে নোড অপারেটর, যেভাবে আমরা এখন নোডের সাথে আছি, পাশাপাশি আমরা মার্কেটিয়ার হিসেবে কাজ করেছি। আমাদের এখানে শুধু একটা ইনকাম দিত, শুধু নোড থেকে যেটা আমাদের এখন দেয়, হয়তো সেটা এক লেভেল থেকে আমরা পাই, রাইট? নোডের একটা লেভেল থেকে আমরা কমিশন পাই, আর কোনো জায়গা থেকে আমরা পাই অন্যান্যগুলো থেকে, বাট নোড থেকে পাই একটা, রাইট? কিন্তু গালাতে এটা একের অধিক দিত, শুধু নোড থেকে। ওদের যেহেতু শুধু নোড ছিল, আর কোনো কিছু ছিল না। এবং নোডটা যখন নোডের যে ইয়ে ছিল আপনার, নোডের যেই অ্যালোকেশন ছিল সেটা অনেক বেশি ছিল, 50%। এবং নোডের কোয়ান্টিটিও বেশি ছিল, 50,000 নোড, যেটা এখন পর্যন্ত কিছু এখনো বাকি আছে। এবং যে নোটটা মাত্র $500 থেকে স্টার্ট, আজকের দিনে সেই নোটের দাম হচ্ছে আপনার 1 লাখ ডলার, $1 লক্ষ কাছাকাছি। যে নোটগুলো আমরা যারা অ্যাফিলিয়েশন করেছি সেই নোট থেকে কিছু লেভেল পর্যন্ত আমরা রিওয়ার্ড পেতাম। এই শুধু একটা জিনিস ছিল, এবং সেটা পরবর্তীতে গালা অফ করে দেয়। এখন কিন্তু আপনি গালাতে যত প্রজেক্টই আছে কোনোটাতে অ্যাফিলিয়েট করে কোনো ইনকাম পাবেন না, নট এ সিঙ্গেল। তার মানে গালার যে অ্যাফিলিয়েট করে যে ইনকামটা করব, মানে যে কেরিয়ারটা, সেটা কিন্তু এখন আমার নেই। ওকে, তার মানে আপনি আমি যত প্রজেক্টে অ্যাফিলিয়েট করি না কেন সেটা খুব সামান্য সময়ের জন্য, এটা মাথায় রাখতে হবে। বাট অ্যাজ এ কন্ট্রিবিউটর হিসেবে, নোড অপারেটর হিসেবে সেটা আমি পাচ্ছি, আপনারাও পাবেন। ওকে, যে জায়গাটার সমাধান এখানে, এই যে মার্কেটিং জগতে, মার্কেট বা অ্যাফিলিয়েট জগতে দুটো বড় প্রবলেম। এক হচ্ছে মার্কেটিং করে কেরিয়ার তৈরি করা যাচ্ছে না। এক নম্বর, এইটার সাথে আপনারা একমত কিনা? মার্কেটিং থেকে কেরিয়ার করাটা খুব টাফ, মানে একটা প্ল্যাটফর্মে। ওকে, কারণ আমরা এত বেশি পার্সোনালি ডেভেলপ না, যে আপনার বা এত বেশি স্কিল না যে আমরা অনেক বেশি আহ, অনেক বেশি মনে করেন যে আমাদের ফ্যান ফলোয়ার আছে, বা আমরা ইউটিউবার বা অমুক তমুক, এরকম আমাদের স্কিল নাই, বা ডিজিটাল মার্কেটিয়ার না আমরা। তো স্বাভাবিকভাবেই অনেকে থাকতে পারে না, আমি ব্যক্তিগতভাবে না। তো স্বাভাবিকভাবে আমাদের এই জায়গাটায় আমাদের স্কিলের অনেক অভাব আছে, নাম্বার ওয়ান। আর অন্যান্য যে মার্কেটিং আমরা যেটা করি, সেখানেও কিন্তু অনেক সময় আমাদের কেরিয়ারের জায়গাটা আমরা পাচ্ছি না। তার মানে মার্কেটিং করে কেউ প্যাসিভ ইনকাম করব, এই স্বপ্ন দেখাটা বর্তমান সময়ে, আপনারা আমার সাথে একমত কিনা, এই বর্তমান সময়ে কিন্তু খুবই দুরূহ একটা ব্যাপার। ঠিক কিনা বলেন? এটা খুবই দুরূহ একটা ব্যাপার। এবং এটা বর্তমান ওয়ার্ল্ডে
সারা ওয়ার্ল্ডে আপনি ক্রিপ্টো মার্কেটে মার্কেটিং করে প্যাসিভ ইনকাম করবেন, এই জায়গা কোথায় আছে? আপনি আমাকে, আপনাদের যদি কারোর কোনো এরকম প্রজেক্টের জানা থাকে, আপনারা এখানে ডিএম করেন, সবাই আমরা দেখি এবং সেটা আমরা পরবর্তীতে রিসার্চ করব। বাট আমার জানা মতে এই মুহূর্তে প্যাসিভ ইনকাম করবেন কোনো আপনার ব্লকচেন ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ, এবং সরাসরি ব্লকচেন বেস, এটা সো মাচ ডিফিকাল্ট এই মুহূর্তে আমার জানা নেই। ওকে, তো সেই জায়গায় একটা বড় বাজার, আপনারা জানেন মার্কেটিং জগৎ তো অনেক বড় একটা বাজার, রাইট? এই বাজারে যেহেতু কেউ কোনো সমাধান দিচ্ছে না, হ্যাঁ, যেহেতু কোনো প্রজেক্ট একটা ভালো সমাধান দিচ্ছে না, এই জায়গাটায় আমাদের প্রজেক্ট কিন্তু একটা সমাধান দিয়েছে। আপনারা জানেন নোডে একটা সমাধান দিয়েছে, প্যাসিভ ইনকাম। আপনার নোড অপারেটর যতদিন রিওয়ার্ড পাবে আপনিও ততদিন পাবেন, এবং সেখানে অ্যাম্বাসেডর প্রোগ্রামটাও আপনার ডিক্লেয়ার করেছে। বাট আমরা রিওয়ার্ডেড হচ্ছি না, ভেরি সুন এটা আমরা রিওয়ার্ডেড হব, কারণ এই নোডের সাথে স্ট্যাকিং এর একটা সম্পর্ক আছে, যেটা আমি আগেও বলেছি, সামনে আপনারা দেখবেন। কেউ ধৈর্য হারা হবেন না, কারণ আসলে কেরিয়ার কখনো কুইক কোনো বিষয় না। হ্যাঁ, কেরিয়ার অবশ্যই তৈরি করতে গেলে বা সফলতার জন্য অবশ্যই আমাদের প্যাশন থাকতে হবে, হ্যাঁ, বা ধৈর্য থাকতে হবে। আমরা যদি হুটহাট করে সবকিছু ধরেন ইনস্ট্যান্ট চিন্তা করি, তাহলে কিন্তু এটা হবে না, কারণ এটার একটা টেকনিক্যাল ইস্যুস আছে। হ্যাঁ, এটার কিছু বিষয় আছে, আমরা চাইলে, তবে এটা ভাবার দরকার নেই যে এটা আসবে না। নোডওয়েব কমিটমেন্ট করেছে, হয়নি এরকম কোনো জিনিস সে করবে না, কারণ এটা একটা ডাও প্রজেক্ট। ওকে, এটা যদি কোনো এমডি, চেয়ারম্যান, সিও থাকতো তাহলে একটা কথা ছিল। ওকে, তো এটা করবে না। তো সামনে অ্যাম্বাসেডারদের জন্য মারাত্মক একটা ডিক্লারেশন আসছে। আমরা স্ট্যাকিং চালু করার পরপরই অ্যাম্বাসেডারটা ডিক্লারেশনটা জানতে পারবো। তো যাই হোক, তো প্রথমেই আমাদেরকে সম্মানিত করেছে অ্যাম্বাসেডার হিসাবে, এবং সেটা কেরিয়ার হিসাবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমাদেরকে মাথায় নিতে হবে যে আমাদের যে ওয়ালেট দ্বারা কানেক্টেড হই, এই ওয়ালেট কেউ হ্যাক করতে পারে না, এই আইডি কেউ ব্লক করতে পারে না। আমরা কি এমন কোনো প্রজেক্ট চাই না যে প্রজেক্টে আপনার আপনার আমার 10টা প্রজেক্টে কন্ট্রিবিউশন থাকতে পারে? আমিও চাইলে কালকে আরেকটা প্রজেক্টে আমার কন্ট্রিবিউশন থাকতেই পারে। এই ব্যাপারে আহ, আমাদের ইচ্ছা স্বাধীনতা আছে, রাইট? কিন্তু তাই বলে আমি আজকে, ধরেন আমার গালাতে আমার নোড আছে, আমার কন্ট্রিবিউশন আছে, অনেক বড় কন্ট্রিবিউশন এখনো আছে, আমি আজকে এই প্রজেক্টটা প্রমোট করতেছি, কালকে কি আমার গালার অ্যাকাউন্ট ক্লোজ করে দিবে বা ক্লোজ হয়ে যাবে? এটা আমি মানবো? এটা হয় কখনো? সুতরাং আমরা স্বাধীনভাবে মার্কেটিং করতে চাই, যে কোনো প্রজেক্ট আমরা প্রমোট করতে পারি। তাই বলে আমাদের যে অ্যাকাউন্ট পরদিন আর খুঁজে পাবো না, এটা তো হতে পারে না, পারে কি? তো সেই জায়গাটায় আমরা, এই প্রজেক্টটা আমাদেরকে সেই সমাধান দিয়েছে। কিভাবে দিয়েছে? কারণ আমাদের এই অ্যাকাউন্টটা সরাসরি আপনার মানে ব্লক চেনের সাথে ইন্ডিকেট হয়ে যায়, যেটা এদের পক্ষে, মানে আমাদের এই টিমের পক্ষে আমাদের আইডি ক্লোজ করা, এটা কোনোদিন এখান থেকে সম্ভব না। অর্থাৎ কোনো ব্যক্তি, ইভেন ক্রিয়েটর থেকে শুরু করে, কেউই এটাকে বাদ দিতে পারবে না। তার মানে এই জায়গাটা হচ্ছে 1 নম্বর সমাধান। দ্বিতীয়ত, অ্যাফিলিয়েটের জায়গায় এমন একটা টেকনোলজি সে ব্যবহার করেছে যেটাকে বলা হয় প্রুফ অফ অ্যাকশন মেথড। আপনারা জানেন যে যদি আমাদের নোডওয়েব বলে সার্চ দেন, ঠিক আছে, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যে এই নোডওয়েবের যে জায়গাটা, মানে কিভাবে সে কাজ করে, রিওয়ার্ড কিভাবে দেয়, সে জায়গায় এটা কথা লেখা আছে প্রুফ অফ অ্যাকশন অ্যালগারিদম। এই প্রুফ অফ অ্যাকশন অ্যালগারিদমটা হচ্ছে মূলত আমাদের অ্যাফিলিয়েশনের সমাধান। অর্থাৎ মার্কেটিং জগতে আমরা যে কেরিয়ারটা চেয়েছিলাম এতদিন, যে কেরিয়ারটা আমরা অন্য প্রজেক্টে পাই না, যে আইডি আমাদের অনেক সময় লক হয়ে যায়, অনেক জায়গায় নিরাপত্তা চাই আমাদের মার্কেটিং এর, ওকে, সেই জায়গাটা কিন্তু আমরা নিশ্চয়তা চাই। সেই নিশ্চয়তা ব্লকচেনে কিভাবে সম্ভব? সেইটার একটা সমাধান মার্কেটিং, যে মার্কেটিং ইন্ডাস্ট্রিতে, অ্যাফিলিয়েশন ইন্ডাস্ট্রিতে সে একটা সমাধান আনার চেষ্টা করেছে, যেটাকে বলা হয় প্রুফ অফ অ্যাকশন মেথড। যেইটা যেই মেথডটাকে কাজে লাগিয়ে আজকে এখানে আমাদের ইনকামের জায়গাটা, প্যাসিভ ইনকামের জায়গাটা নিশ্চয়তা দেওয়া হচ্ছে। ওকে, তবে সেক্ষেত্রে প্রুফ অফ অ্যাকশনের কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বাধ্যবাধকতা আসতে পারে। যেমন ধরেন আপনার, যারা আমরা অ্যাম্বাসেডর, আপনারা জানেন যে অ্যাম্বাসেডরদের কিছু রুলস রেগুলেশন আসতেই পারে, কারণ আপনি অ্যাম্বাসেডর। যেমন আমি যদি আজকে গালার অ্যাম্বাসেডর থাকতাম, সেটার একটা বাধ্যবাধকতা থাকতো, কিন্তু আমি নোড অপারেটর হিসেবে আমার কোনো বাধ্যবাধকতা নেই। ক্লিয়ার সবাই? তো যখন আমরা অ্যাম্বাসেডর হব, সে অ্যাম্বাসেডর, যেহেতু আমরা এক্সট্রা রিওয়ার্ডেড হচ্ছি,
সেহেতু সেক্ষেত্রে কিছু না কিছু আপনার আমার বাধ্যবাধকতা থাকবে বা তার রেসপন্সিবিলিটি থাকবে। আদারওয়াইজ নর্মালি আমাদের আইডি বা আমাদের অ্যাকাউন্ট এইটা কিন্তু সুরক্ষিত। ওকে, তো সেই জায়গায় পিওবিতে একটা সমাধান এসছে, আপনারা জানেন, এবং সার্কেল বোনাসের মাধ্যমে সেটা আরো চমৎকার একটা সলিউশন আসছে, আপনারা দেখেছেন। এবং এবার যে সলিউশন আসতে যাচ্ছে প্রুফ অফ স্ট্যাকিং এ, যেটা গোটা মার্কেটিং ইন্ডাস্ট্রিতে এটা একটা বিরল ঘটনা। এবং সেটা আমরা কালকে আশা করছি, যারা এতদিন ধরে আমাদের সাথে প্রায় 1.5 বছর ধরে আমরা যারা এখানে আছি, যাদের মনের মধ্যে একটা আফসোসের জায়গা তৈরি হয়েছিল যে প্রজেক্টটা ভালো, সবই ঠিক আছে, কিন্তু কাজ করার যে একটা মানে মার্কেটিং করার যে ইন্সপায়ারেশন, ওকে, সেইটা আমরা কোথায় যেন একটু কম পাচ্ছি। ঠিক আছে, এজ এ সাপোর্টার হিসেবে ওকে আছি, সবই ঠিক আছে, কিন্তু মার্কেটিয়ার হিসাবে কোথায় যেন একটা প্রবলেম। ওকে, ওকে, আচ্ছা, তো সেই জায়গাটাই মার্কেটিং এর একটা চমৎকার সলিউশন আসছে, আর একটা সলিউশন প্রুফ অফ স্ট্যাকিং এ। এবং প্রুফ অফ স্ট্যাকিং এ মূলত 5টা পুল থাকবে। ঠিক আছে, 5টা পুল, এটার 5টা পুল থাকবে। এবং এইখানে প্রুফ অফ স্ট্যাকিং এ এই এস্টিমেটেড আরওআই থাকবে না। অর্থাৎ আপনার যেরকম পিওবিতে আপনার প্রুফ অফ স্ট্যাক সরি এস্টিমেটেড আরওআই থাকে, অর্থাৎ কমা বাড়া করে, অর্থাৎ কমতে থাকে ধীরে ধীরে, কিন্তু এইটা কিন্তু প্রুফ অফ স্ট্যাকিং এ থাকবে না। অর্থাৎ প্রুফ অফ স্ট্যাকিং এর পূর্ণাঙ্গ আলোচনা যদি আমাদের জানতে হয়, তাহলে আমরা আগামীকাল পর্যন্ত, মানে লঞ্চ পর্যন্ত আমরা একটু ওয়েট করি, তারপরে আমি সরাসরি আপনাদেরকে দেখাবো। তো প্রাথমিকভাবে যতটুকু জানানো যায় 1-2 মিনিটের মধ্যে সেটাই জানাচ্ছি, যে এখানে পুল সিস্টেম আছে। আপনারা জানেন স্ট্যাকিং হচ্ছে ওয়ান কাইন্ড অফ পুল মাইনিং। ওকে, তো এখানে 5টা পুল আছে, 5টা পুল থাকবে। 1 লক্ষ থেকে 25 লাখ পর্যন্ত 5টা পুল থাকবে। তো এই 5টা পুলের আলাদা আলাদা কোয়ান্টিটি আছে। ওকে, এবং এই পুলের আলাদা আলাদা রিওয়ার্ড আছে। ওকে, কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট রিওয়ার্ড থাকবে সেটা সব আমরা দেখতে পাবো ওখানে। এবং আর্লিয়ার যে স্ট্যাকার, সে যে যে পুলে পার্টিসিপেট করবে, ওই পুল যদি ভরে যায়, মানে মানে পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, এক একটা পুলের ধারণ ক্ষমতা হচ্ছে 50 ক্রোর, 50 কোটি। ওকে, এই 50 কোটি যখন একটা পুলে কমপ্লিট হয়ে যাবে, লকড হয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত কেউ আনলক না করবে, ততক্ষণ পর্যন্ত নতুন কোনো ব্যক্তি ওই রিওয়ার্ডে বা ওই পুলে জয়েন করতে পারবে না। ধরেন আমি এক্সাম্পল যদি বলি, ধরেন একটা পুলে সর্বোচ্চ 30% রিওয়ার্ড দেয়, মনে করেন 50 কোটি লক। যদি 50 কোটি কেউ লক করে ফেলে, হ্যাঁ, তাহলে ওই পুলটা ক্লোজ হয়ে যাবে। এবং যারা ওই পুলে জয়েন করেছে, শুধুমাত্র তারাই ওই পুলটার রিওয়ার্ডটা কন্টিনিউয়াসলি পেতে থাকবে, কোনো রকম কমবে না, ওই পুলের রিওয়ার্ড কমবে না। ক্লিয়ার? এবং বাৎসরিক এটা হিসাব হবে, 1 বছর মিনিমাম আপনার স্যাক্রিফাইস করতে হচ্ছে, মানে 1 ইয়ার। এই 1 ইয়ার পরে আপনি আমি মুক্ত হয়ে যাব, স্বাধীন। চাইলে আমরা 1 বছর পরে যে কোনো সময় আনলক করতে পারবো। যদি কেউ না করতে পারি, না করি, তাহলে ওই রিওয়ার্ডটা আমরা প্রতিদিন আসতে থাকবে। ওকে, ক্লিয়ার? এটার বিস্তারিত তথ্য আমরা কালকে যদি চলে আসে, এটা আরো সুন্দরভাবে পাবো। এছাড়াও অন্যান্য ছোট ছোট ভিডিও আকারে আসতে পারে, আসবে, এটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবো। ঠিক আছে? ওকে, তো আহ, তো পিওবির দুইটা আকর্ষণ, মেন দুইটা আকর্ষণ। ওকে, একটা আকর্ষণ হচ্ছে পিওবিতে রিওয়ার্ড কমবে না। ওকে, একটা আকর্ষণ। দুটো আকর্ষণ, 2 নম্বর আকর্ষণ হচ্ছে এইটা যারা অ্যাফিলিয়েশন করতে চান, যারা মার্কেটিং এর সাথে দীর্ঘদিন ধরে জড়িত, তাদের জন্য সর্বোচ্চ অ্যাফিলিয়েট রিওয়ার্ড হচ্ছে আপনার পিওবিতে, যেটা অন্যান্য সেক্টরের তুলনায় ডাবলেরও বেশি। যারা মার্কেটিং করতে চান, তারা সর্বোচ্চ আর্নিংটা এই জায়গাটাতে প্যাসিভ ইনকাম করতে পারবেন। ওকে, ক্লিয়ার? ওকে, আহ, ঠিক আছে। পিওবি তো আলোচনা করলাম, সরি, প্রুফ অফ স্ট্যাকিং। আর অন্যান্য এমন প্রশ্নগুলো একটু নেই কাইন্ডলি। সব থাকবে, পিওবিতে যেই অ্যাফিলিয়েট আছে সেগুলো থাকবে, সার্কেল বোনাস থাকবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আহ, আপনার আপনার আমার যে ইফোর্ট, মার্কেটিং এর ইফোর্ট, সেইটা এখন যে ইফোর্টটা দিতে হয়, হ্যাঁ, সেই ইফোর্টটা অন্তত কমপক্ষে মানে 10 ভাগের 1 ভাগ ইফোর্ট দিতে হবে। মানে এখন যে ইফোর্টটা আমরা দেই, যে ইফোর্টটা দিয়ে যা আর্নিং হয় আমাদের অ্যাফিলিয়েশনে, এই সেম ইফোর্টে কমপক্ষে 10 টাইম বেশি আর্নিং হবে।
5 to 10 টাইম। ওকে, তো এটা কালকে যখন লঞ্চ করবে তখন আমরা আরো বিস্তারিত জানতে পারবো, ঠিক আছে। আর নোডে এর পরেই, মানে এই স্ট্যাকিং এর পরেই নোড এবং নোডের নোড প্লাস হচ্ছে আমাদের নোডের পাশাপাশি নোডের থেকে যে অ্যাম্বাসেডার যে পুল সেইটা লঞ্চ করবে। আর প্রিভিয়াস যে রিওয়ার্ড, আপনার নোডের যে আপনার যে ডিউ পেন্ডিং যে রিওয়ার্ডটা ছিল, সেটা তো আমি বললামই যে আমরা মেসেজ পেয়েছি, আমি গ্রুপেও দিয়ে দিয়েছি, যেটা সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে, অর্থাৎ এই সপ্তাহের রানিং সপ্তাহের মধ্যে আমাদের আমরা পেয়ে যাব। ওকে, আচ্ছা, এখন আমি প্রশ্নগুলো একটু নেই একটা একটা করে। একজন বলেছেন যে ভাই, আমাদের পিডিএফ সম্পর্কে, সরি আমাদের ইয়ে সম্পর্কে, কি বলে, হোয়াইট পেপার সম্পর্কে